আমি মুখ, আমার ভাষা নাই তোমার কথা বলাই না, কথা বলাই না। তোমার নাম গুণ লীলা কথায় তোমার নাম গুণ লীলা কথা আমায় পাচাল করাই না, কথা বলাই না। বেশি গোবিন্দ কুণ্ডে গিরিরাজের সঙ্গে না, গিরিরাজ এমনি ঠান্ডা হয়ে যায়, তার ঠান্ডাটা এক্সট্রা করে ভোগ করতে হয়। এমনি টোটাল ঠান্ডা তো আছেই, গিরিরাজ খুব শীতল হয়ে যায়। তিনি তো শৈলরূপে আছেন, গিরিরাজ রূপে, তার তাপটাও বেশি পাওয়া যায়, আবার ঠান্ডাটাও বেশি পাওয়া যায়, আবার করুণাটাও বেশি পাওয়া যায়। তো গিরিরাজের তটে এত ঠান্ডা লাগে, তখন এত ঠান্ডা পড়তো, গোবিন্দকুণ্ডে রাধাকুণ্ডে বরফ ভাসত। হরিনাম করছেন সিদ্ধ বাবা, সিদ্ধ মনোহর দাস বাবা, আর হরিনাম করতে করতে এত কাঁপুনি দিচ্ছে। একটা কম্বল তখনকার দিনে গায়ে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে আর একটা কম্বল হলে ভালো হয়। কেন ভালো হয় মনে হলো, কেন ভালো হয় মনে হলো, যেন কত সর্বনাশটা হয়ে গেল। সে বলছে শরীরটা বড্ড পোশাকই হয়েছে, মানে এখন ভালো খুব গরম গরম চায় না, দাঁড়া তো ওই মালা রেখে দিয়ে জলের মধ্যে, ওই অত রাত্রির 1টা-2টো বাজে, আর ওরকম বরফ ভাসছে জলের মধ্যে। একবার চিন্তা করে দেখুন, আমাদের হলে তো ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে ওখানে হরিবোল হয়ে যাব, আর ওখানে ওই সময় ডুব দিচ্ছে। অমনি ওপার থেকে আরেক বাবা, তিনি ভজন করেন গোবিন্দকুণ্ডের ওপারে, তার নাম নিত্যানন্দ দাস বাবা, তিনি বলছেন এত রাত্রিরে স্নান করে কি এই বরফের জলের মধ্যে। বুঝতে পারলেন এই সিদ্ধ বাবার কাজ। তিনি এসে স্নান করার পরে যে ঠান্ডাটা অনুভব হচ্ছিল, বাইরের ঠান্ডাটা এখন অতটা লাগছে না, এখন ওই একটা কম্বল হয়ে গেছে, আবার ভজন করতে আরম্ভ করে দিলেন। এইরকম না হলে কি ভজন হয়? তেমন এইরকম কলিযুগের আজ থেকে কিছু বছর আগেকারের বাবারা এমনভাবে সাধনা করেছেন, এমনভাবে সাধনা করেছেন। আর আমাদের ধ্রুব মহারাজ, তার সাধনা তো আরো অনেক আগের। কেমন কঠিন করে ওই ছোট্ট বয়সে, 5 বছর বয়স সবে মাত্র, সে কি করছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, একটু বাতাস গ্রহণ করতো সেটা বন্ধ করে দিয়েছে, 5 মাসে পড়ে গেল। বললাম দিতে 5 মাস হয়ে গেল, এখনো আহার আদি কিছু নেই, শ্বাসটাকে বন্ধ করে দিয়েছে। সেইভাবে 1 মাস চলেছে, 6 মাস যখন হয়ে গেছে, তার শ্বাস তো বন্ধই, সমস্ত জগতের শ্বাস যেন বন্ধ হয়ে গেল। সবার ওষ্ঠাগত এমন হচ্ছে কেন? সকলে মিলে ইন্দ্রের কাছে, দেবরাজ ইন্দ্রের কাছে গেছে, স্বর্গমর্ত পাতাল, এই ত্রিভুবনের সকলের শ্বাস ওষ্ঠাগত। বলে এটাও একটা তাপ, এটাও একটা কষ্ট, কিন্তু কোন কষ্ট? সুখের কষ্ট। 2 রকমের কষ্ট হয়, চোখের জল 2 ভাবে আসে, একটা কষ্টে আসে, একটা আনন্দেতেও আসে। বলে এটা আনন্দের কষ্ট। আনন্দের আবার কষ্ট কি? বলে হ্যাঁ গো, একটা ছেলে কোলে, একটা ছেলে হাতে, একটা ছেলে কাঁধে, এতগুলো বাচ্চা নিয়ে যখন মা চলে না, ওটা একটা কষ্টই বটে, কিন্তু এটা সুখের কষ্ট। সন্তান না, ডালটা ভেঙে যায় যায় অবস্থা, এত ফল হয়েছে, এটা একটা কষ্ট গাছটার, কিন্তু তবু আনন্দের, কারণ আমার সন্তান তো, এগুলো আমারই ফল। তো এগুলো সুখ, কষ্ট বটে, সুখের কষ্ট। আর দুঃখের কষ্ট কোনগুলো? ওই যে অত্যাচার, এত দুষ্ট, অধার্মিক বেড়ে গেছে, এগুলি হচ্ছে দুঃখের কষ্ট। তো যাই হোক, ভগবান 6 মাস যখন হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, ত্রিভুবনে প্রলয়ঙ্কারী পরিস্থিতি উপস্থিত, তাই আজ ভক্তকে দেখবার জন্য এসেছেন, দেখা দিতে নয়। এত ছোট্ট বাচ্চা এত ভজন করতে পারি, এও কি সম্ভব? আমি তো জানতাম না। তাই আজ দ্রষ্টুম, দ্রষ্টুম মানে দেখবার ইচ্ছাকে দ্রষ্টুম বলে, দৃদৃক্ষায়া বলে। তাই এসছে নিজ ভৃত্যকে দর্শন করবার জন্য ভগবান মধুবনে উপস্থিত, আর এসে দাঁড়িয়েই আছে। যখন দাঁড়িয়ে আছেন, ভগবান বলছে দেখো কিরকম, আমাকে পাত্তাই দিচ্ছে না।
আমাকে দেখবার জন্য যুগ যুগ ধরে কত ঋষি মুনি যোগীগণ তপস্যা করে, আর এরকম চাতকের মতো চেয়ে থাকে কখন আমাকে দেখবে বলে, আর আমি এসে অপেক্ষা করছি আর সে চোখই খোলে না। তার মানে কি আমাকে দেখার জন্য অভাবই মনে করছে না। হাত পাতে কখন? বলে যে অভাব হয় যখন। অভাব কোথায়? বলে ভিতরে তো মালামাল, মানে ভেতরে তো দেখছে অন্তর্যামীকে, তাই অভাব নেই, তাই হাত পাতে না, চারিদিকে খোঁজে না। খুঁজবে কেন? ভেতরে দেখছে যে। ও তাই বলো, অন্তর্যামী অন্তর্ধান হয়ে গেলেন অন্তর থেকে, অমনি অভাব আরম্ভ হয়ে গেল। কোথায় গেল ঠাকুর? তুমি তো ছিলে এতক্ষণ, কোথায় গেলে কোথায় গেলে? চোখ খুলে দেখে কি, যাকে এতক্ষণ ভেতরে দেখছিলাম সে আমার সামনে দাঁড়িয়ে আছে। সামনে ঠাকুরকে দেখে চুপ করে থাকা যায়? সামনে ঠাকুরকে দেখে কি আর চুপ করে থাকা যায়? তাই মনে হয় কত কিছুই বলি, কিন্তু বলবো কি করে? আমি তো বাচ্চা, আমি মুখ, আমার ভাষা নাই, আমায় কথা বলাই না, কথা বলাই না। মুকং করতি বাচালম। বাচাল মানে কি? বলে যে বক বক করতেই থাকে তাকে বাচাল বলে না। ভগবানের কৃপা পেয়ে সে বক বক করে নাকি? তাহলে ভগবানের কৃপার কি বৈশিষ্ট্য রইল? বলে বাচাহা অলঙ্কারতি ইতি বাচালম, অর্থাৎ যে কথাগুলো বলবে সেই কথাগুলো সব শাস্ত্রসম্মত, ছন্দযুক্ত, ভাবযুক্ত, অর্থযুক্ত, কর্ণেও আনন্দ লাগবে, আবার হৃদয়েও আনন্দ লাগবে। তাই ভগবানের কাছে আজ ভক্তের অন্তর থেকে প্রার্থনা। কি প্রার্থনা? আমি বোবা, আমাকে কথাটা তুমি বলিয়ে নাও। তোমার কৃপা হলে বোবাও কথা বলতে পারে। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। আমি মুখ, আমার ভাষা নাই, তোমার কথা বলাই না, কথা বলাই না। তোমার নাম গুণ লীলা কথায়, তোমার নাম গুণ লীলা কথা আমায় বাচাল করাই না, কথা বলাই না। আমি মুখ, আমার ভাষা নাই, তোমার কথা বলাই না, তোমার কথা বলাই না। হরি বল। চিরদিনের অন্ধ আমি, দৃষ্টি শক্তি নাই, তাইতে তোমার মধুর লীলা দেখতে নাহি পাই। চিরদিনের অন্ধ আমি, দৃষ্টি শক্তি নাই, তাইতে তোমার মধুর লীলা দেখতে নাহি পাই।
কৃপা করে দিব্য দৃষ্টি দিয়ে, কৃপা করে দিব্য দৃষ্টি দিয়ে, আমায় কৃপা করে দিব্য দৃষ্টি দিয়ে, আমায় কৃপা করে দিব্য দৃষ্টি দিয়ে, মধুর মূরতি দেখায়ে দাও, আমার কথা বলাই আমি মুখ, আমার ভাষা নাই তোমার কথা বলাই না, কথা বলাই না। চিরদিনের বধির আমি, শ্রবণ শক্তি নাই, কত কথা শুনি তোমার কথা শুনতে নাহি পাই। ঠাকুর, কত কথা শুনতে পাই বটে, কিন্তু তোমার কথা কানে ঢোকে না। তোমার আমার শ্রবণের কপাট খুলে দিয়ে, শ্রবণের কপাট খুলে দিয়ে, আমার শ্রবণের কপাট খুলে দিয়ে, আমার শ্রবণের কপাট খুলে দিয়ে, তোমার লীলা কথা শোনা, তোমার কথা বলাই আমি মুখ, আমার ভাষা নাই, আমার কথা বলাই না, কথা বলাই। बोलो ध्रुव महाराज की, बोलो भक्तवत्सल भगवान की। পঙ্গু জড়ই অচল, চলিতে শক্তি নাই, তোমার লীলা ধামে তাইতে যেতে নাহি পাই। চিরপঙ্গু জড় অচল, চলিতে শক্তি নাই, তোমার লীলা ধামে তাইতে যেতে নাহি পাই। আমার দুটি হাত ধরে আমার আমি চলতে পারি না, বাচ্চা যেমন চলতে পারে না, মা কি করে হাত দুটো ধরে হাঁটি হাঁটি পা পা খোকন সোনা হেঁটে যা, আমাকে হাত ধরে নিয়ে চলো। আমার দুটি হাতে ধরে তোমার, আমার দুটি হাত ধরে তোমার,
পথেতে চালা কথা বলাই না আমি মুখ আমার ভাষা নাই তোমার কথা বলাই না কথা বলাই না তোমার নাম গুণ লীলা কথায় আমায় নাম গুণ লীলা কথায় পাচাল করে না কথা বলাই না আমি মুখ আমার ভাষা নাই তোমার কথা বলাই না কথা বলাই না। बोलो भक्तवत्सल भगवान की श्रीमद् भागवत महापुराण की এই পদটি লিখেছেন আমাদের শ্রীধাম নবদ্বীপের বিশিষ্ট প্রাতঃস্মরণীয় বৈষ্ণব স্বরূপ দামোদর বাবা, তার লেখাই পথটি। তারই কিছু সুর আছে, তার সঙ্গে একটু অ্যাড করা হয়েছে আর কি। সব ভুলানো মহামায়ার মহায়ন্ধকারে, সব ভুলানো মহামায়ার মহায়ন্ধকারে, পথহারা পথিক আমি ঘুরছি নিজের ভুলে। এই স্বরূপ ভোলা, নিজের স্বরূপ ভুলে গেছি। স্বরূপ ভোলা স্বরূপ দামোদর দাসের, স্বরূপ ভোলা এই অধম দাসের, স্বরূপ জাগায় দা কথা বলাই না আমি মুখ আমার ভাষা নাই তোমার কথা বলাই না তোমার কথা বলাই না। তোমার নাম গুণ লীলা কথায় গাই যেন অবিরত, তুয়া গুণ কল কল, তুয়া গুণ কল কল অবিরত অবিকল গাই যেন সতের সমাজে। ঠাকুর মশাই বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, তুয়া গুণ কল কল অবিরত অবিকল, মানে নিজের কোনো বানানো বলবো না, যেমন আছে শাস্ত্রে তোমার গুণ বর্ণনা সেটা যেন একবারে ডিটো সেই রকম যেন বলি। তুয়া গুণ কল কল অবিরত অবিকল গাই যেন সতের সমাজে। তাই তোমার নাম গুণ লীলা কথায়, নাম গুণ লীলা নাম গুণ লীলা কথায়, তাম গুণ লীলা কথায় আচাল করে না কথা বলাই না আমি মুখ আমার ভাষা নাই তোমার কথা বলাই না কথা বলাই না কথা বলাই না কথা বলাই না। बोलो आनंद कंद श्री गोविंद चंद्र की जय, बोलो भक्तवत्सल भगवान की जय। स्पर्श बाल कृपया कपोले। ভগবানের হাতে কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম। আর এই শঙ্খ কি কিসের প্রতীক? জ্ঞানের প্রতীক। ওই জন্য জ্ঞানের প্রতীক স্বরূপ সেই শঙ্খ তার গণ্ডে গালের মধ্যে স্পর্শ করে দিলেন। কপল, কপল মানে গাল, গালের মধ্যে যেই স্পর্শ করিয়ে দিয়েছে অমনি ঝরঝর করে বলতে লাগছেন 12টি
12টি শ্লোকে স্তুতি করছেন, অদ্ভুত স্তুতি। প্রত্যেকটা স্তুতি তো এক একদিন শোনা দরকার, কিন্তু 7 দিন গোনা গোনা সময় কি করে হবে বলেন? কোন দিন হবে কে জানে, যদি হবে হবে একদিন। তো কি সুন্দর স্তুতি করছেন, ইয়োন্তঃ প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তাং। योऽन्तः प्रबृंस मम वाचमिमं प्रसूप्तं सञ्जीवयत्यखिल शक्तिधर सधम्ना अनाहस्तचरण श्रवणद्वागादितानन्नम भगवते पुरुषाय तुभ्यं यन्त प्रबृंस्व मम वाचमिमां प्रसूप्ता योऽन्त प्रबृंस्व मम वाचमिमां प्रसूप्ता। এমনভাবে 12টা শ্লোকই হবে, সময়ের অভাব হবে, এছাড়া আর কিছুই হবে না, ধৈর্যের অভাব হয়ে যেতে পারে। তো যাই হোক, 12টি শ্লোকে বললেন, হে প্রভু, আপনার এই মধুর শ্রী বিগ্রহ দর্শনে আপনি তো সর্বশক্তিমান, সর্বেশ্বরেশ্বর, জগদীশ্বর, পরমেশ্বর। আপনি আমার অন্তঃকরণে প্রবিষ্ট হয়েছিলেন এবং আমার যে সুপ্ত বাণী তাকে আপনি সঞ্জীবিত করেছেন, জাগ্রত করেছেন। আমার হস্ত, ত্বক, পদ, কর্ণ, সমস্ত ইন্দ্রিয়গুলি সচেতন হয়েছে আপনার করুণায়। হে অন্তর্যামী পরম পুরুষ, হে ভগবান, আমি আপনাকে বারবার নমস্কার করি। হে প্রভু, আমার বড় প্রার্থনা, বড় ইচ্ছা। কি বললেন? ভক্তি মোহ প্রহতাং তৈ মে প্রসঙ্গ ভুবাদনন্ত মহতামমলা সয়ানম येनाञ्ज सोलनमुरोव्या सनभवाब्धे ने सेवावद गुणकथामृत पानवनमतः। হে অনন্ত স্বরূপ ভগবান, যারা নিরন্তর আপনার শ্রীচরণে ভক্তিতে সমর্পণ করেছে নিজেদের, এমন নির্ধূত চিত্ত, নিষ্কলুষ চিত্ত, এমন ভক্ত মহাত্মাদের সঙ্গ যেন আমি লাভ করতে পারি। কি আশ্চর্য কথা! ভক্তের সঙ্গ কেন? ভক্ত সঙ্গ কারণ হলো ভগবানকে পাওয়া, এটাই তো নিয়ম। বলে ভগবানকে সাক্ষাৎ পেয়ে গেছে, তবু বলছে যেন তোমার ভক্তের সঙ্গ যেন আমার হয়। বলছেন, হে প্রভু, হে নিষ্কলুষ চিত্ত, সেই সমস্ত নিরপরাধী, আনন্দে আপ্লুত এমন চিত্ত ভক্ত মহাত্মাদের সঙ্গ যেন আমি লাভ করতে পারি। আর তাদের কাছে গেলেই কি হবে? বলে আপনার কথা শুনতে পারবো। ভগবানের থেকেও ভগবানের কথা বেশি মধুর, ভগবানের থেকেও ভগবানের নাম বেশি মধুর। তাই আপনার এই নাম, রূপ, গুণ, লীলা কথা অমৃত আমি পান করতে করতে মত্ত হয়ে যাব এবং আপনার এই কথা, নাম, রূপ, গুণ, লীলা কথা শুনতে শুনতে এই বিপদ সংকুল সমস্ত দুঃখে পরিপূর্ণ এই সংসার রূপী সাগর, ভয়ঙ্কর সাগর, আমি অনায়াসে পার হয়ে যাব। বলো ভক্তবৎসল ভগবান কি, বলো ভাগবত ভাগীরথী কি। কিরকম দেখুন, ভগবানকে দর্শন করেছেন, এখনই তো বলবে যে আমাকে একবারে তোমার কাছে নিয়ে চলো, তা বলছে না। বলে তোমার ভক্তের যেন সঙ্গ হয়, আর ভক্তের কাছে গিয়ে তোমার কথা শুনতে শুনতে এই সংসার সমুদ্রটা আমার কাছে গোষ্পদের মতো হয়ে যাবে, আমি অনায়াসে পার করে তোমার কাছে চলে যেতে পারবো। তাই তোমার ভক্তের যেন আমার সঙ্গ হয়। এমনভাবে প্রসন্ন, এমনভাবে যখন ভগবানকে স্তুতি করলেন। ভগবানের এক নাম হলো প্রিয়শ্রবা, তিনি নিজের কথা নিজে শুনতে ভালোবাসেন। আপনারাও বলতে পারবেন আমরাও তো আমাদের কথা শুনতে ভালোবাসি, বাসি না? কিন্তু প্রশংসার কথা, আমাদের কোনো যদি অকীর্তি বা কুকীর্তি বা কোনো যেটা অপকীর্তি এমন কোনো কথা হলে কিন্তু ভালো লাগে না। এই সবার মাঝখানে কেন বললি, কথাটা এখনই বলতে হতো, একটু ডেকে আলাদা করে বলতে পারতে, সবার মাঝখানেই বলতে হলো। নিজের কথা নিজে শোনার মতো এত সাহস নেই আমাদের, কিন্তু ভগবানের কর্মে জন্মে তার কোনো কোথাও ত্রুটি বিচ্যুতি নেই।
তাই তিনি তার কথা শুনতে ভালোবাসেন, তাই তার নাম প্রিয়শ্রবা। তাই আমার স্তুতি করছে, আমি বড় প্রসন্ন হচ্ছি, আর প্রসন্ন হয়ে কিছু দিতে চাই। আমার নাম বড়দো, আমার দর্শন কি বিফলে যাবে? কিছু তো বর নাও, কি চাও? বলে না প্রভু, চাওয়ার আগে অনেক পেয়ে গেছি, আপনার দর্শন পেয়েছি, এর থেকে মূল্যবান আর কি আছে? না, কিছু চাই না। আমি কাজ খুঁজতে গিয়ে মণি পেয়ে গেছি। বলে হবে না তো তাই, সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ষ মাত্র সে বিচার। সাধনে গন্ডগোল হলে সিদ্ধেতেও গন্ডগোল হয়ে যাবে, চাওয়াতে গন্ডগোল হলে পাওয়াতেও গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য সকাম ভক্তের লক্ষণ হচ্ছে এই ধ্রুব মহারাজ। এনে বিশুদ্ধ ভক্ত নয়, এই ভক্তির মধ্যে কামনা ছিল যে বাবার কোলে বসবো, সিংহাসনে বসবো। দেখুন কেমন করে বিচার করেছেন। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ এর ক্লাসিফিকেশন করেছেন শুদ্ধ ভক্তি কথা বর্ণন করতে গিয়ে। তো যাই হোক, আমরা এত দূরে এখন যাব না। তো সকাম ভক্তের মধ্যে পড়েছেন, তার ইচ্ছা ছিল, হৃদয়ের ইচ্ছা ছিল যে সিংহাসনে বসার। তাই জন্য ভগবান জেনে বুঝে তাকে বর দিলেন, তুমি তো বাবার কোলে বসবে বলে এসেছিলে না, আমি আশীর্বাদ দিলাম। 1-2 বছর নয়, 36,000 বছর, 36,000 বছর সিংহাসনে রাজত্ব করবে। প্রভু ভুলে যাব যে তোমাকে, কারণ বিষয়ের স্বভাব হয় বড় অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভব বন্ধ। তোমাকে ভুলে যাব, দেখবে সুখের দিনে বেশি ভগবানকে মনে পড়ে না। করোনার দিনে কতবার ঠাকুরের কাছে করুণা করো বলে চিৎকার করেছে, এখন সব ভুলেই গেছে। এখন বাসও চলে, ট্রেনও চলে, আর সবার সঙ্গে সবাই গায়ে দিয়ে হেলে দুলে চলাচলি করে, অতএব এখন আর টেনশন নেই। কিন্তু তখন কবে যে ঘর থেকে বেরোবো, ঠাকুর কবে এইসব যাবে, কত স্তুতি নতি প্রণতি। তাই বিপদের সময় খুব স্মরণ মনন হয়, সুখের দিনে মনে আসে না। আমাদের তত বড় বুকের পাটা হয়নি কুন্তী মায়ের মতো যে বিপদ দেয় আরো বিপদ দাও, আর সুখ চাই না, এই সুখের মাথায় বাজ পড়ে যাক। তো তিনি বললেন, প্রভু এমন রাজ্য ভোগে তোমাকে যে ভুলে যাব? ভগবান বললেন, আশীর্বাদ করলাম, স্মরণে থাকবে, এবং অন্তে রাজত্ব করবার পর তুমি আমার চিহ্নিত কিঙ্কর রূপে নিত্য সেই স্থানে গমন করবে, তার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। ভগবান অন্তরিত হয়ে গেলেন, আর যার প্রতি ভগবান তুষ্ট তার প্রতি সকলেই সন্তুষ্ট। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আরে গাছের গোড়াতে জল ঢালো, আপনি পাতা ফুল সব প্রফুল্লিত হয়ে যাবে। কিন্তু বোকা মানুষ কি করে, বলে একটু ডালে জল দিয়ে, একটু পাতায় জল দিয়ে, একটু ফুলে জল দিয়ে, একটু পাতায়, এরকম করতে থাকে। এমন নয়। আর গোড়াই তো সেই গোবিন্দ, রাধারানী, সেই গৌর সুন্দর সাক্ষাৎ শ্রী গোবিন্দ আজ প্রসন্ন হয়ে গেছেন। আর সেই জন্য সেই যারা বিপরীত বুদ্ধি রাখতো, ওই বিমাতা এমনকি পিতা, তারাও সব একেবারে অন্তর্দ্বন্দ্বে মর্মাহত হয়ে, তারাও বিচলিত হয়ে সন্তান অন্বেষণে বেরিয়ে পড়েছে। অতঃপর যখন ফিরছেন ছোট্ট ছেলে কৃতি হয়ে, আজ সাধনাতে তিনি সম্পূর্ণ হয়েছেন, সম্পন্ন হয়েছেন, ফিরে আসছেন নিজ গৃহাভিমুখে তিনি প্রত্যাবর্তন করছেন। আর তাকে দেখে সাক্ষাৎ রাজা উত্তানপাদ ছুটে জড়িয়ে ধরলেন, এবং বিমাতা সুরুচি দেবী তিনি বললেন, বাছা আমি কত ভুল, বজ্রের মতো তোমাকে কথা বলেছিলাম, তুমি ক্ষমা করে দাও। এইভাবে সকলেই ক্ষমা যাত্রা করলেন। অতঃপর কারো প্রতি কোনো ক্রোধ বিদ্বেষ আদি না করে ফিরলেন, আনন্দে সকলে একসঙ্গে থাকলেন। পিতা যখন এই পুত্র বড় হলো, তখন তাকেই সিংহাসনে বসিয়ে দিলেন। সিংহাসনে বসলেন, তিনি রাজত্ব করতে লাগলেন। ক্রমে ক্রমে পিতা অন্তর্ধান হলো। আর একদিন এই ভ্রাতা উত্তম একদিন বনে গেলেন, আর সেই যক্ষের দ্বারা তার নিধন হয়ে গেল। তাই না দেখে ধ্রুব মহারাজ যক্ষ নিধন যজ্ঞ আরম্ভ করে দিলেন। এত যক্ষ বধ করতে লাগলেন, শেষ পর্যন্ত তার পিতামহ দাদু, বাবাকে উত্তানপাদ, তার বাবাকে স্বয়ংবাবু মনু, তিনি এসে উপস্থিত হয়েছিলেন। অলম নায়ং মার্গং হি সাধুনাং ঋষিকেশানুবর্তী নাম। যারা ভগবানের চরণে অর্পণ করে নিজেদের, যারা ভক্ত হয়, তাদের কি এরকম আচরণ হওয়া উচিত?
একজন মেরেছে বলে কত যক্ষদের তুমি নিধন করছো? এটা কি? শান্ত হও। অনেক হয়েছ। শান্ত হলেন। অতঃপর তখন যক্ষ অধিপতি কুবের তিনি প্রসন্ন হয়ে আরো ধন সম্পদাদি দান করলেন। পরেই ধ্রুব মহারাজ ভ্রমী নাম্নী এক কন্যাকে বিবাহ করলেন। ভ্রমীকে বিবাহ করলেন এবং তারপরেই সেই বংশে ধীরে ধীরে জন্মগ্রহণ করলেন রাজা অঙ্গ। রাজা অঙ্গ জন্ম করলেন। আর মহারাজ পৃথু তার 36,000 বৎসর রাজত্ব সম্পন্ন হলে পরে তিনি যখন এই দেহ পরিত্যাগ করবেন, সেই কাল এসে উপস্থিত হলো। সেই সময়ে সাক্ষাৎ দেবলোক থেকে বিমান এসে উপস্থিত হলো। তাতে তিনি সূক্ষ্ম দেহে সেই নিত্য স্বরূপে আরূঢ় হলেন, বসলেন। যাওয়ার কালে মনে করলেন, আমার দুঃখিনী একাকিনী মাকে ফেলে কোথায় যাব, মাটাকে কি গতি হবে। তাই আরেকটি বিমানে মাও উঠলেন। মাকে সঙ্গে নিয়ে ভগবানের নির্দিষ্ট সেই স্থান, যার নাম ধ্রুবলোক, ধ্রুব তারারূপে আজও বিরাজমান গগনে, সেই ধ্রুবলোকে নিয়ে গেলেন। বলো ধ্রুব মহারাজ কি জয়, বলিয়ে সুনীতি মাতা কি জয়। এর থেকে একটা বিশেষ শিক্ষা ভাগবত আমাদের দিচ্ছেন। বলে আমাদের এই সংসারে সবার দুটো করে স্ত্রী আছে, আমরা নিজেরাই উত্তানপাদ। তার মানে বলে পেটের ভিতরে যখন আমরা থাকি, মাথাটার নিচের দিকে পাটা উপরের দিকে না, সবাই তো ছেলে মেয়ে সবাই, তাই জন্য এর নাম আমরা সবাই উত্তানপাদ। আর আমাদের দুটো করে সবারই বউ আছে। বলে কি? বলে যে বিয়ে করেছে তারও দুটো বউ, যে বিয়ে করেনি তারও দুটো বউ, আর যে স্ত্রী মানুষ তারও দুটো বউ, আর যার পুরুষ মানুষ তারও দুটো বউ। ঠিক ব্যাপারটা বোঝা গেল না? বলে কিরকম? বলে দুটি করেই পত্নী আছে, একটি হচ্ছে মন আর একটা হচ্ছে বুদ্ধি। আমাদের সবারই আছে। তাই মনের কথা শুনে যে চলে, তার উত্তম রূপী ফল হলেও সেটা ক্ষণিকের জন্য, বেশিক্ষণ টেকে না। ওই যেমন করে উত্তম বেশি দিন থাকলো না। কিন্তু যে বুদ্ধির কথা অনুসারে চলে, তার ধ্রুবের মতো পুত্র মেলে, যা চিরকাল অক্ষয় রূপে থাকে। তাই বুদ্ধিরূপী পত্নীকে সহায়তা করে ধর্মযাজন করতে হয়, মনের উপরে প্রাধান্য দিতে নেই। বলি ভক্তবৎসল ভগবান কি, ভাগবত ভগবান কি জয়। এইভাবে ধ্রুবের বংশে জন্মগ্রহণ করলেন রাজা অঙ্গ। যেই রাজা অঙ্গ বড় বড় ধার্মিক, নীতিবান। ধ্রুবের পুত্র হয়েছিল উৎকল, আর সেই বংশেই জন্মগ্রহণ এবং ভ্রমীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন বৎসর। আর বৎসরের স্ত্রীর নাম ছিল সর্বিথি, তার গর্ভে জন্মায় পুষ্পার্ণ। এইভাবে এই বংশে জন্মগ্রহণ করলেন রাজা অঙ্গ। অঙ্গ ধ্রুবের মতো এরকম নীতিবান ধার্মিক রাজা ছিলেন, কিন্তু তার সঙ্গে বিবাহ হয়েছিল মৃত্যুর কন্যা সুনীতা দেবী। আর এই সুনীতা দেবীর পুত্রের নাম হয়েছিল রাজা বেন। বেন বেন খুব অত্যাচারী ছিল। যেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজা অঙ্গ বনে প্রবেশ করেছিলেন, আর তার অত্যাচার আরো বাড়তে লাগলো। শেষ পর্যন্ত সেই সময়কারের ঋষিমুনিগণ এত দুষ্ট অত্যাচারী রাজাকে সহ্য করতে না পেরে মন্ত্র শক্তি দিয়ে তাকে মেরে ফেলে। আর যখন এইভাবে মারা যায়, তার ওই মৃতদেহটিকে সৎকার না করে তার মা সুনীতা দেবী এক বিশেষ প্রক্রিয়াকরণে তৈলদ্রণ তৈরি করে তার মধ্যে ডুবিয়ে রাখে। যেমন করে আম ডুবিয়ে রাখে না, আম তেল বানাবে বললে, ওই রকম ভাবে পচবে না, ওই রকম ভাবে তার শরীরটাকে একটা তৈলদ্রণের মধ্যে ডুবিয়ে রাখে। এদিকে যে দেশে রাজা নেই, অরাজকতায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর সাধন ভজন করা যাচ্ছে না। সাধু সন্ত ভাবছেন ভজন সাধন বাদ দিয়ে কি এখন আমরা রাজ্য পরিচালনা করবো নাকি? উপায় কি? সকলে মিলে যুক্তি করলেন, যদি মৃতদেহটা থাকতো রাজার, তাহলে আমরা মন্ত্রশক্তি দিয়ে আরো বিবিধ উপাচার ঔষধি দিয়ে নতুন রাজা বানাতে পারতাম। সেই কথাটি শুনতে পেয়েছেন সুনীতা দেবী। তিনি বললেন, আমি ছেলেটাকে এখনো
পুড়িও দিইনি, পুঁতেও দিইনি, এখনো আছে, ডুবিয়ে রেখেছি তেলের মধ্যে। অতঃপর সাধুগণ সেই দেহটিকে নিলেন এবং বিবিধ প্রক্রিয়ায় তাকে মন্থন করতে লাগলেন, ঘর্ষণ করতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে তার থেকে একটা উৎকট ভয়ঙ্কর মূর্তি প্রকাশিত হলো। তার নাম হলো নিষাদ। বেটে খর্ব আকৃতি, চুলগুলো তামাটে বর্ণ, চোখগুলো আগুনের গোলার মতো দেখতে। বললো তুমি বনে চলে যাও। আর তাদেরই হচ্ছে বংশবতাংশ, ওই যে আদিবাসী গাছে গাছে থাকে, হ্যাঁ, কোল ভিল মুন্ডা আদি, ওইসব তাদি বংশ। আর তারপরে দক্ষিণ হস্ত ঘর্ষণ করতে লাগলেন আবার, আর মন্থন করতে করতে সাক্ষাৎ ভগবানেরই কৃপাঘন মূর্তি আবির্ভূত হলেন। বলিয়ে পৃথু মহারাজ কি জয়। নারায়ণ জন্ম আবির্ভূত হলেন পৃথুর রূপে। আর বাম অঙ্গ ঘর্ষণ করতে করতে সাক্ষাৎ লক্ষ্মী দেবী, তিনিও আবির্ভূত হলেন। বলো অর্চি দেবী কি জয়। এই লক্ষ্মী নারায়ণ স্বরূপে এই পৃথু এবং অর্চি দেবীর মধ্যে শুভ পরিণয় হয়ে গেল। আর রাজা পৃথু তিনি কি করলেন, দেখলেন পৃথিবী বড় কৃপণা হয়ে গেছে। যখনই অত্যাচার পৃথিবীতে বাড়তে থাকে না, পৃথিবী সমস্ত ফসল শস্য ধন ধান্য আদি সব কিছু হরণ করতে থাকে, সংকুচিত হয়ে যায়। তো রাজা পৃথু ভাবছেন, আমাকে তো রাজ সিংহাসনে রাজ্যাভিষেক করে বসিয়ে দিল বটে, আমি প্রজাদের পরিচালনা করব কি করে, দুটো খেতে যদি না দিতে পারি। তাই শস্য আদি সব দরকার। তখন এই ধরণীকে একটি গাভীর রূপ ধারণ করিয়ে দহন করতে লাগলেন সমস্ত ফসল আদি। আরম্ভ হয়ে গেল। এই ধরণী তার কন্যা সদৃশ, এই জন্য পৃথুর কন্যা ধরণী বলে এই ধরণীর একটি নাম হলো পৃথিবী। বলো পৃথিবী মাতা কি জয়। ধরণী দেবী কি জয়। সমুদ্র মেখলা দেবী পর্বতং স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদ স্পর্শ ক্ষমস্বমে। তাই জন্য ঘুম থেকে উঠেই পা ফেলার আগেই প্রণাম করে নিতে হবে, কারণ এ হলো আমার মা, এই পৃথিবীটা হলো মা। খালি মুখে মুখে বললে হবে মা মাটি গল্প, এ হলো সত্যিই আমাদের মা। এ মায়ে বুকে পা দিব এটা তো অপরাধ, ভূমিতে স্খলিত পাদ কিন্তু ভূ অবলম্বন, তোমা প্রতি অপরাধ তুমি সে শরণ। মায়ের বুকে পেটে কত লাথি মেরেছি, কত চড়েছি, সেটা কি মা মনে রাখে? মা তো ক্ষমাই করে। আমরা তো সে মায়েরই সন্তান, তাই মা গো ক্ষমা করে দাও, এইভাবে প্রণাম করতে হয়। তবে মনে রাখবেন, এটি সব জায়গার জন্য, বৃন্দাবন আর নবদ্বীপের জন্য নয় কিন্তু। কেন বলে, এটি কিন্তু শুধুমাত্র ওইটুকুনি কথার মধ্যে আবদ্ধ নয়, ওই ভূখণ্ডগুলি বৃন্দাবন বা নবদ্বীপ, এটি হচ্ছে ঠাকুরের নিজস্ব ঘর। তাই এটির মধ্যে আরো বিশেষ শক্তি আছে, ওটি আছে, ওর পরেও আরো কিছু আছে। সেই জন্য এটি আরো অনেক উন্মুক্ততর। এ হচ্ছে সাক্ষাৎ পথ। যেমন আপনাদের এখানে হলদিয়া বন্দর আছে না, এই বন্দর থেকে জাহাজে উঠলে একবারে যথাস্থানে পৌঁছে যাবেন। আপনি কোথায় যাবেন, জাপান যাবেন নাকি ওই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাবেন, না কোথায় যাবেন, যেমন জাহাজে উঠবেন চলে যাবেন। এই যে পথ বন্দর, এর সঙ্গে সংযোগ রয়েছে সেই স্থানের, তেমনি ধাম নিত্যভূমি, তীর্থ নয়, বৃন্দাবন নবদ্বীপ তীর্থ নয়, এ হলো ভগবানের নিজের ঘর, নিজালয়। তাই যখন যখন বৃন্দাবন মহিমামৃতে দেখে নেবেন, প্রবোধানন্দ সরস্বতীপাদ বর্ণনা করেছেন, যখন মহাপ্রলয়কাল আসবে তখন এই ভূমিগুলি কিন্তু সেই দিব্য ভূমির সঙ্গে সংযোগ হয়ে যাবে। এই নয় এও সমস্ত স্থানের মতো ডেস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাবে। এ ধ্বংস হয় না, চিন্ময় অক্ষর। ধামের প্রতি এই শ্রদ্ধা রাখা দরকার। তো গৌর গোবিন্দ বৈষ্ণবের করুণাতে ধামের স্বরূপ স্ফুরণ হয়। যেমন আমাদের কুঞ্জেরার সিদ্ধ বাবা, সিদ্ধ গৌরচরণ দাস বাবা, আমাদের ধামেশ্বরের সিদ্ধ চৈতন্য দাস বাবার শিষ্য। বাবা বললেন একবার যাও বৃন্দাবন থেকে ঘুরে আসো। বাবার কথা রাখবার জন্য বৃন্দাবনে গেছে, আর দাউজি বলদেব বলে যে বৃন্দাবনে 84 কোষ পরিক্রমার বলদেব, সে যেতে দিচ্ছে না, যেতে দেবো না। দেখো রোজ রোজ মাখন মিশ্রি দেবো, তুই থাক না, যাস না যাস না। তখন সক্ষরসের ভক্ত ছিল, যেতে দেয় না। উনি চলে যাবেন, গুরুদেবকে বলে এসছি আমি গুরুদেবের সেবা করতে হবে, থাকবো না, চলে যাব। চলে যাবে বলে বেরিয়েছে, আর ওখানে বলরাম কুণ্ড আছে। ওই বলরাম কুণ্ডের দিকে চারিদিকে সারা রাত ধরে ঘুরছেন, সারা রাত ঘুরছে, পথ আর শেষ হয় না। কেমন ধামের স্বরূপ স্ফুরণ হয়ে গেছে, ধাম কেমন বিশাল হয়ে গেছে। সারা রাত ঘুরে দেখে যেখানকার সেখানে। ধাম অন্য জায়গার মতো নয়।
তাই সেখানে এই কথাটুকুনির অপেক্ষা নেই, সমুদ্র মেখলে দেব। তো যাই হোক, পৃথু মহারাজ তিনি প্রজাদের পিতার মতো পালন করতে লাগলেন, ধর্ম শিক্ষা দিলেন। কারণ রাজার কর্তব্য প্রজা যেন ধর্মপরায়ণ হয়, কারণ প্রজার পাপ না হলে রাজার উপরে বর্তায়। যেমন করে স্ত্রীর পাপ স্বামীতে বর্তায়, আর শিষ্যের পাপ গুরুতে বর্তায়। খুব সাবধান, গুরু হওয়া খুব সহজ, কানের মধ্যে পিস পিস আর বছর বছর কিছু দিস। কিন্তু এই যে কি সর্বনেশে ব্যাপার, বলে জন্মে জন্মের দায়িত্ব নিতে হবে। কি অবস্থা! এই জন্য যারা বুঝেছেন তারা সরেছেন। কারা? বলে আমাদের সারঙ্গ ঠাকুর, মহাপ্রভুর পার্ষদ, শিষ্যই করে না। মহাপ্রভু বলছেন একজনকে শিষ্য করো না। কি গোপীনাথের সেবা করবে কি? না না, কোনো দরকার নেই। লোকনাথ গোস্বামী, একটা শিষ্য করো না, আমি আদেশ দিচ্ছি শিষ্য করো। ঠিক আছে প্রভু, তোমার কথা রক্ষার জন্য মানতে হবে। কালকে যাকে দেখবো তাকেই শিষ্য করব। চান করতে গিয়ে কুকুর বিড়াল যা পাই তাকে শিষ্য করব। স্নান করতে গিয়ে জলে ডুবে উঠেছে, দেখে একটা মরাকে শিষ্য করেছে। কানে যেই মন্ত্র দিয়েছি উঠে বসে পড়েছে। সেই মুরারি চৈতন্য পেয়ে গেল, তাই তার নাম হয়ে গেল মুরারি চৈতন্য, সারঙ্গ মুরারি চৈতন্য। গুরু শিষ্য এক হয়ে গেছে। সেই মুরারি চৈতন্য এখনো শ্রীপাঠ আছে মামগাছিতে, আমাদের গুরুপাঠের পাশে। তো যাই হোক, বলবার কথা যে শিষ্য করলে শিষ্যের পাপ দায় গুরুতে বর্তায়। বিবাহ করলে ওই হাতে হাত দিল, যদি দং হৃদয় মামা, যদি দং হৃদয়, তবে খালি মন্ত্র পড়লো আর কত রকম খাওয়া দাওয়া চকাচক, এইসব নয়। বলতেন স্ত্রীর সব দায় পাপ নিতে হবে। খালি যৌতুক নেব তার বেলায় খুব ভালো, আর বাবাও খুব ঘটা করে ছেলের বিয়ে দিয়েছে, ছেলের জন্য এই লাগবে ওই লাগবে সেই লাগবে, এত খরচা করিয়েছি, হিসাব করে নেন না, পড়িয়েছি যা, এতদিন বড় করতে যা খরচা হয়েছে মেয়ের বাড়ি থেকে তুলে নিতে হবে। সব তুলে তো নিল, জানে না যে ঘরে কে নিয়ে এলো। হ্যাঁ, বলে না কেন, দাসী নিয়ে আসলো। তো দাসী নিয়ে আসলো কিনা সেটা পরে আমরা জানবো। তো যাই হোক, এরপরে প্রজাদের রাজ সিংহাসনে রাজমুকুট রাজতিলক পরিয়ে যখন অভিষিক্ত করা হয়, তখন প্রজার পাপ সব রাজার উপরে আসে। তাই জন্য রাজার কর্তব্য যেন প্রজা ধর্মপরায়ণ হয়। ওই জন্য শিষ্যরও গুরুদেবেরও কর্তব্য শিষ্যকে যা দিচ্ছে এগুলি যেন যাজন করতে পারে। শুধু বছরে একবার এসে দেখা করবে আর দক্ষিণা দিয়ে চলে যাবে, উৎসবের সময় আসবে চলে যাও, এরকম না। এখানে কঘর শিষ্য আছে গো? দাঁড়া খাতা খুলি, খাতা খুলে দেখছি এখানে তো আমার 10 ঘর শিষ্য আছে। ঠিক আছে, তোর ঘরে একদিন যাবো, ওর ঘরে 10 দিন যাবো, এই করে করে হিসাব করে সে চলে গেল। এরকম করলে শিষ্যের কল্যাণ হবে না গুরুর কল্যাণ? কি জানি। जो व्यक्ति न्याय रहित अन्याय श्रृणति जो ताबुभौ नरक ब्रजत कालमक्षयम। যে ব্যক্তি ন্যায় ব্যতিরেকে অন্যায় ভাবে শিষ্য করে আর যে ব্যক্তি ন্যায় ব্যতিরেকে অন্যায় ভাবে গুরু করে, দুইজনাই অক্ষয় কাল নরকগামী হবে। বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবেন সদয়। সেই জন্য আমার প্রার্থনা তার কাছে পৌঁছাবে না। আমার হয়ে যদি কেউ প্রার্থনা করে, কার বয়ে গেছে? বলে একমাত্র গুরুদেবেরই বয়ে গেছে। কারণ গুরুদেব দায়িত্ব নিয়েছেন। গুরুদেব নিজের ভজন করবেন, সাধন করবেন তো বটেই, কিন্তু আমার জন্য তিনি আবেদন জানাবেন। ঠাকুর, তোমাকে সাক্ষী রেখেই তো ওকে স্বীকার করেছি, বলো। ও তো যতটুকুনি পেরেছে, বোঝে না কিছু, অজ্ঞ জীব, ও তো বোঝে না। তাই ও তো যতটুকুনি পেরেছে আমাকে সংস্কার সমর্পণ করেছে, তুমি তো তাকে নিজের করে মনে করেছো। তাই ওর কল্যাণ তুমি যদি না করো কি করবে বলো? ওর হয়ে কে বলবে আমি যদি না বলি? তাই ওর একটু মঙ্গল করো। ও যেন তোমাকেও জানতে পারে, চিনতে পারে, বুঝতে পারে, ভালোবাসতে পারে, তোমাকে নিয়ে জীবনটা যেন কাটিয়ে দিতে পারে, শেষে যেন তোমাকেই লাভ করতে পারে। এই গুরুদেব বলবে না তো বলবে কে? তাই গুরু বিনা বন্ধু নাই, এমন ভাবে কেউ আর বলবে না, শুধু গুরুদেব বলবে। আর যদি গুরুদেবকে খাতা খুলে শিষ্যের খবর নিতে হয়, কোথায় বাবা চিনতে পারছি না, চিনতে পারছেন না? ওই যখন এসেছিলেন নন্দকুমারে, আমরা কতজন 100 জন দীক্ষা নিলাম, তার মধ্যে আমি একজন। ও হবে হয়তো, তাহলে কিসের কল্যাণ হবে বলেন?
এই জন্য গুরুদেবের কর্তব্য না বহু শিষ্য করা, আর শিষ্যের এরকম বুক ফালানো দরকার নেই যে আমার গুরুদেবের না ৬,০০০ শিষ্য আছে, হ্যাঁ ১ কোটি শিষ্য, ও অনলাইনে দীক্ষা নাকি আবার, কি আশ্চর্য! তাহলে বলুন কিরকম কল্যাণ মঙ্গল হবে? আজকাল সবই নাকি হয়, যেমন হচ্ছে হবে, শুধু আত্মসন্তুষ্টি ছাড়া আর কিছু না, বিজ্ঞাপন ছাড়া আর কিছু না, এমন নয়। সবার গুরুদেব যিনি হবেন শিষ্য, সেই গুরুদেবকে অন্তত তার কাছে যাতায়াত করবেন 3 বছর, যদি তা নয় অন্তত কমপক্ষে 1 বছর। শাস্ত্রে বলা রয়েছে, হরিভক্তি বিলাসে বর্ণনা করা আছে। আর তেমনি ভাবে গুরুদেবও লক্ষ্য করবে, গুরুদেবই বেশি করে পরীক্ষা করতে পারে, শিষ্য তো অত বোঝে না, যে একে যা জিনিস দেব এর কিরকম, এর গতিটা এই যাজন করতে পারবে তো, নাকি লোকের কাছে বলবে দেখো আমি এত কিছু করেছি, জেনেছি, এত পেয়েছি, তোমরা কি জানো, এরকম করবে। এমন যেন না হয়, সত্যি সত্যি যেন ভজন করে। গুরুদেব একটা অদ্ভুত তত্ত্ব, একদিকে ভক্ত তত্ত্ব, একদিকে ভগবত তত্ত্ব, দুইয়ের সংমিশ্রণ। ও মাঝখানে আছেন না, এই জ্বালায় জ্বলছে এমন জীবের জ্বালাটাও জানে, আবার আনন্দে পরিপূর্ণ শ্রী গোবিন্দের কেমন আনন্দময় সেটাও তিনি জানেন। দুটোই যিনি একসঙ্গে অনুভব করেন তিনি তো গুরু, যিনি শব্দব্রহ্ম পরব্রহ্মে নিস্নাত, এমন গুরুতত্ত্ব। তাই জ্বালার জীবের কাছে আনন্দের অংশ নিয়ে এসে আনন্দ প্রদান করতে চায়, তাই তো তিনি গুরু। জল খাও ছানি, গুরু করো জানি। আজ প্রজারূপী এমন সমস্ত নিজজনকে তিনি পালন করছেন ধর্মশিক্ষার দ্বারা, আর ভগবানের স্তব স্তুতি করছেন, এত বন্দনা করছেন, বন্দনা কারিগণের মধ্যে অগ্রগণ্য এই পৃথু মহারাজ। আর ভগবান প্রসন্ন হয়ে বললেন, বৎস কি বর চাও? বললেন, প্রভু অকৃতি অধম। প্রভু আমি তো অকৃতি, আমি তো অধম, কিন্তু তাই বলে তো আমাকে কম করে কিছু দাওনি, অনেক দিয়েছ। অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাও। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাও। যা দিয়েছ তার অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তার অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাও। তোমার দেওয়াতে কম নেই, সব দিয়েছ। আরে একটা মূল্যবান শরীর দিয়েছ, এর মূল্য কত? আর শরীরের মূল্য কত কোনোদিন জানা আছে? আর 1 বোতল রক্ত কিনতে যান, বুঝতে পারবেন কত দাম। 1 বোতল রক্ত কত? বলে কমসে কম 2000 টাকা লাগে। ক বোতল শরীরে রক্ত আছে? একটা কিডনি পাল্টাতে যান, বুঝতে পারবেন কত টাকা দাম। হ্যাঁ, চোখ দুটো কত দাম, যদি পাল্টাতে হয় তাহলে বুঝতে পারবেন। একটা শরীরের এত মূল্য। প্রভু তারপরে সেই মায়ের পেটের মধ্যে খাইয়ে পরিয়ে বড় করেছো, খাইয়েছ, আজ জন্মানোর পর থেকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছো, যখন যা কিছু তাই দিচ্ছ তুমি। তবে আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে।
তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি না ফিরে। এত অযোগ্য অধম অপদার্থ অকৃতজ্ঞ, তবু দয়া করে কেবলই দিয়েছ, তবু দয়া তবু দয়া করে কেবলই দিয়েছ, প্রতিদান কিছু জানি আমি, অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাও, আর যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। ছুটিয়া বেড়াই জানি না কি আসে, কেন যে ছুটে বেড়াই জানি না, ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে, তবু যাহা চাই সকলই পেয়েছি আমি, তবু যা চাই সকলই পেয়েছি, কিন্তু তুমি তো কিছুই আমার তরফ থেকে, তুমি তো কিছুই পাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাও। হরিবো যেমন করে মা পাখিটা ছোট্ট পাখিদের নিজের বাচ্চাদের কেমন করে আলগে আগলে রাখে সব সময়, তেমনি করে তুমি চাও আমাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখতে, আমি তো ওগুলো মানতেই চাই না, এমনই একটা অপদার্থ। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। তো বারবার যে কথা শোনে না, অন্য লোক হলে কি হবে, দূর তুই তোর মতো থাক আমি চললাম, এই তো করে, কিন্তু তোমার কেমন করুন না, ভাবি ছেড়ে গেছো, ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি, অকৃতি অধম বল
বলেও তো কিছু কম করে মরে দাও। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাও। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাও। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। প্রভু, না চাইতে তো অনেক পেয়ে গেছি, আবার কি চাইবো? আমি কি এত কিছু পাওয়ার যোগ্য? তুমি অনেক দিয়েছো, অযোগ্য বলে কেড়েও তো নাওনি। আর তোমার প্রতি আমি সেই রকম প্রতিদান কিছু আচরণ করিনি বলে ছেড়েও যাওনি। সব সময় পাছে পাছে আছো, কাছে কাছে আছো, তাই আবার কি চাইবো? কিছু তো চাও। বলে তাহলে আমাকে না 10,000 কান দাও। এত কান নিয়ে করবে কি? শরীরে আমাদের যা আছে না, একটা কিছু বেশি হলে কম হলে একদম মানাবে না। মনে করেন একটা কান নেই, কেমন লাগবে? মনে করেন 3টে কান আছে, কেমন লাগবে? সবইতেই ডিসব্যালেন্স। দেখেন যার 5টা আঙুল আছে ঠিক আছে, যদি একটা আঙুল বেশি থাকে কেমন একটা লাগায়, আবার একটা আঙুল কম আছে মনে করেন কেমন লাগবে? তাই কোনোটাই অতিরিক্ত নয়, যেমন সাজানোই আছে। বলছে 10,000 কান, কেমন লাগবে? ওই যে গতকাল শুনলাম না, কথার ভেতরে কথা আছে, যদি বুঝতে পারো পিঠের ভেতর পুর আছে যদি খেতে পারো। কি বলে? 2টো কানে 10,000 কানের শক্তি দাও। কেন এত শক্তি নিয়ে করবে কি? বলে শুধু শুনবো, শুধু শুনবো। কি শুনবে? বলে খালি তোমার কথা শুনবো, শুধু কথা শুনবো, শুধু কথা শুনবো। যাবৎ দেহেতে আছে প্রাণ তাবৎ শুনবো তোমার কথা। এত কথা শুনবে, এত কথা ভালো লাগে? বলে হ্যাঁ, প্রতিপদম পূর্ণামৃত স্বাদানম। প্রতি পদে পদে পূর্ণ অমৃতের আস্বাদন লাগে, তাই শুধু শুনতে চাই তোমার কথা। ভগবান তাকে বর দিলেন। অতঃপর পৃথু মহারাজ একশত অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। মর্তের কোনো রাজা যদি 100টি অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করতে পারেন তবে সে স্বর্গের রাজা হয়ে যাবে, ইন্দ্র হয়ে যাবে, ইন্দ্রপদ পাবে। ইন্দ্র সেটা মেনে নেয়? সবারই তো গদি হারানোর ভয় আছে বলুন। তো ইন্দ্র কি করে? ওই 99টা যজ্ঞ হয়ে গেছে যখন, 100 নম্বর যজ্ঞের বারবার গরুটাকে চুরি করে, এই ঘোড়াটাকে চুরি করে। যখন বারবার ঘোড়া চুরি করছে সেই সময়ে বিজিতাস্য, এই পৃথু মহারাজের পুত্র, সে ইন্দ্র বিভিন্ন রকম ভাবে পাষণ্ড মত আদি স্থাপন করে তার গরুগুলিকে বারবার, ঘোড়াগুলিকে বারবার চুরি করছে। শেষ পর্যন্ত ভগবান সেখানে উপস্থিত হলেন। ভগবান বললেন, দেখো পৃথু, 99টা যজ্ঞ করা যায় আর 100টা যজ্ঞ করাই তাই। আর একটা যজ্ঞ করার জন্য অত চিন্তা করতে হবে না, আমি প্রসন্ন। তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। আমি প্রসন্ন হয়ে গেলে আর বাকি কি থাকে? আর এমন কাজ করো না। মহারাজ সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম প্রণতি করলেন। অতঃপর সেখান থেকে ভগবান প্রস্থান করলে পরে একদিন মহারাজ পৃথুর নিকটে সনক সনন্দ সনত কুমার সনাতন এসে উপস্থিত হলেন। আর তারা যখন দর্শন দিলেন, পৃথু মহারাজ তাদের সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তাদের কাছ থেকে নিজের স্বরূপের ধ্যান, স্বরূপের সম্বন্ধে জ্ঞান লাভ করলেন। স্বরূপের জ্ঞান লাভ করলেন, আত্মতত্ত্ব শিক্ষা দিলেন। শাস্ত্রসমূহ কি করে জীবের কল্যাণ হয় তা বিচার বিবেচনা করে বলেছেন। এই যত বস্তু দেখতে, এগুলি সব অনাত্ম বস্তু, তাই ভালোবাসতে হবে আত্মবস্তুর সঙ্গে। সে আত্মর সঙ্গে সম্বন্ধ করতে হবে। দেহাদি সম্পর্কে বৈরাগ্য, এগুলি সমস্ত জানালেন। তবেই কল্যাণ অবশ্যই হবে। অনাসঙ্গ করতে হবে, অন্য অসঙ্গ করো, সব কিছু অনাত্ম বস্তুর সঙ্গে অসঙ্গ করো। এইভাবে ভাগবত ধর্মের আচরণ, গুরু এবং শাস্ত্রের বচনে শ্রদ্ধা, তত্ত্ব জিজ্ঞাসা, জ্ঞান যোগ নিষ্ঠা, যোগেশ্বর শ্রী হরির উপাসনা,
ভগবানের কথা নিত্য শ্রবণ, প্রতিদিন শ্রবণ কীর্তন করতে হবে। এটাই হচ্ছে আমাদের ভক্তিরাজ্যের প্রথম কর্তব্য। অন্য কিছু অন্যায় হোক, কিন্তু শ্রবণ কীর্তন যেন বন্ধ না হয়। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, এই দেহটার দিয়ে শ্রবণ কীর্তন বেশি করে করতে হবে। আমরা তো রান্না বান্না পূজা পাঠ এইসবে তো অনেক সময় লাগিয়ে দিই বটে, কিন্তু শ্রবণ কীর্তনের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা উদাসীন। এটা না, রান্না বান্না বরং বন্ধ হয়ে যাক, ঠাকুরকে 5 রকম দিতে হবে না, সিদ্ধ সিদ্ধ দিয়ে দাও, কিন্তু হরিকথা শ্রবণ কীর্তন করতেই হবে। ঠাকুরের এটা সব থেকে বেশি প্রিয় উপাদেয় আহার, তার কথা। তাকে সোনার তালায় 56 ভোগ দিলে যত না সন্তুষ্ট, তার সামনে তার কথা, তার ভক্তের কথা শ্রবণ করালে, গ্রন্থ পাঠ করে শোনালে বেশি খুশি হয়। এই জন্য নিত্য শ্রবণ কীর্তন করতে হবে, নিত্য পবিত্র কথার নিত্য শ্রবণ কীর্তন। এবং যারা জাগতিক ইন্দ্রিয় পরায়ণ এমন ব্যক্তির থেকে দূরে থাকবে। আর ভগবানের গুণকীর্তন রূপ অমৃত পান নিরন্তর করতে হবে। নির্জনে বাস করবে, জীব মাত্রই অহিংসা করবে। অনেকেই বলে জীব সেবাই শিব সেবা, আর জীব বলতে শুধু মানুষকেই মনে করে। মানুষই হলো জীব, আর বাকি কোনো জীব নয়। বলে জীবস্য জীব জীবনম, জীবের আহার তো জীবই। বলে তার জন্য তো অভিযোজন একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 9-এ। সব জীবের জন্য সব জীব তো নয়। বলে মানুষ একটা অদ্ভুত জীব। বলে গাছেরটা চাই, মাটির তলারটা চাই, ওপরেরটা চাই, আকাশেরটা চাই, জলেরটা চাই, সবটা চাই। রাম 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 রাম, কি এক অদ্ভুত জীব! হ্যাঁ, এর কি কোনো বিচার নেই? দেখেন, শকুন জ্যান্ত কোনো প্রাণী খেতে চায় না, ও মরে পচে গলে পড়ে আছে, সেখানে চিড়ে চিড়ে খাবে। সবার ভাগ করা রয়েছে। মানুষের সবটা চাই, মরাও খাবে, জ্যান্তও খাবে, 2 পাও খাবে, সহস্র পাও খাবে, পাহীনও খাবে, সব খাবে, সব চাই। বলে খাবার জিনিস। ওই যে দেখলেন না করোনার সময় চীনের বাজারটা, কি নেই তাতে। এদেশে মুরগি দেখা যায় খাঁচায়, সে দেশে বিড়াল কুকুরও আছে খাঁচায়। এসি গাড়ি থেকে নামলো আর খাঁচার মধ্যে থেকে বার করছে, আর কিলো দরে ওজন করে নিয়ে চলে যাচ্ছে। সাপ, খোপ, বাদুর, টিকটিকি, গিরগিটি কিচ্ছু বাদ নেই। রাম রাম রাম। বলে খেতে হয়, খাবার জিনিস খাচ্ছি, তাতে কি দোষ? ওই যে বলে বাপ মা মেরে খায় নাগাল্যান্ডে, আর গেস্ট আসলে কুকুরের বমি খাওয়ায়। এটা তো খাও, খাও না, কত খাবে? হ্যাঁ গো, আমাদের যেমন এদেশে নিয়ম আছে না, মিষ্টি জল, গেস্ট এসছে অতিথি, মিষ্টি জল পকোড়া ভাজিয়ে খাওয়া হবে। আর সে দেশে বলে যেই গেস্ট এসছে ভালো ভালো খাবার কুকুরকে আগে খাওয়ায়। কুকুরকে খাওয়ালো কেন? মানুষকে বাদ দিয়ে। বলে দাঁড়াও, কথা শেষ হয়নি। কুকুরকে খাওয়ানোর পরে পা ধরে বনবন করে ঘোরায়, কুকুর বমি করে দেয়, আর সেটা প্লেটে করে নিয়ে খাওয়ায়। গেলে এটা স্পেশাল খাবার, খাওয়া, খাও। বলে সেই মাকড়সাগুলোকে ভেজেছে, বলে চানাচুরের মতো, আজকে খাওয়ার ব্রেকফাস্ট হয়ে যাবে। তাহলে খাওয়ারের কি অভাব? খাও। কি আশ্চর্য! একটা ব্যাঙ কামড়ে কামড়ে বললো আজকে এটা দিয়ে আমাদের সকালের জল খাবার হয়ে যাবে। কি আশ্চর্য! তাহলে এমনও মানুষ তো আছে। তাই এইগুলি মানুষের পর্যায়ে পড়ে কি? খাদ্য খাদক সব বিচার করে দেওয়া আছে। এমনকি ওই যে উদ্ভিজ্জ, ওটাও তো জীব। ওই জন্য নিরামিষ খেলেই যে সে সব দোষ থেকে বেঁচে গেল তা নয়, নিরামিষ খেলেও দোষী। যতক্ষণ না নির্দোষী ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ না করা যায়, ততক্ষণ ওটা দোষই থেকে যায়, ততক্ষণ দোষ থাকে। তো জীবের আহার জীবই হয়, তো ভাগ করা আছে। এই যে সেই সমস্ত জীব মানে হচ্ছে উদ্ভিদ, এ হচ্ছে মানুষের নিরামিষাশী প্রাণীর আহার। অত বড় হাতি গন্ডার, বা হাতি গন্ডার, গরু, ঘোড়া, মহিষ, ছাগল, ভেড়া, আর এদের সত্তা, এদের যেমন পদ্ধতি মানুষেরও তেমন। জল সব পান করে চুমুক দিয়ে। আর হিংস্র জন্তু জানোয়ার যাদের মাংস আহার, তারা সব জল চেটে চেটে খায়। বিড়াল, কুকুর, বাঘ, সিংহ, এদের বৃহদন্ত্রটা ছোট হয়, তাই একবার খেলে ঘাপটি মেরে পড়ে থাকে অনেকক্ষণ। আর যারা নিরামিষ খায় খালি ঘন্টার পর ঘন্টা, খালি মুহূর্তে মুহূর্তে খালি খেতেই থাকে। দেখেন হাতি কতবার সারাদিনে খায়, আর একটা বাঘ শিকার করার পরে একদম ঘাপটি মেরে পড়ে থাকে, নিস্তেজ হয়ে পড়ে থাকে। এমন না, চনমনে থাকে নিরামিষাশী প্রাণী। তো যাক, এইভাবে রাজা পৃথু বহুকাল রাজ্য পরিচালনা করার পর তিনি তপস্যা করবার জন্য বনে চলে গেলেন।
এবং সেখানে হরির আরাধনা করে পরলোক গমন করলেন। পৃথুর বংশে জন্মগ্রহণ করলেন 10 জন প্রচেতা। বিজিতাস্য ছিলেন তার পুত্র, আর এই বিজিতাস্যের সঙ্গে বিবাহ হলো শিখণ্ডিনী, আর শিখণ্ডিনীর গর্ভে 3টে পুত্র হলো পবক, পবমান এবং সূচি। আর বিজিতাস্যের অন্তর্ধানের পর তার অপর পত্নী নবস্বতীর গর্ভে হবিরধান নামক পুত্রের জন্ম হলো, তার সঙ্গে হবিরধানীর বিবাহ হলো। তার গর্ভে বহির্ষদ, গয়, শুক্ল, কৃষ্ণ, সত্য এবং জিতব্রত নামে 6 পুত্রের জন্ম হলো। হবিরধানীর পুত্রের মধ্যে বহিষ্বর ছিল হচ্ছে বড় পুত্র, সে ছিল উগ্রদণ্ড শাসক। তার আরেক নাম ছিল প্রাচীন বর্হি। প্রাচীন বর্হি সমুদ্রের কন্যা শতদ্রুতিকে বিবাহ করেছিল, আর শতদ্রুতির গর্ভে প্রচেতা নামে 10টি পুত্রের জন্ম হয়েছিল। আর প্রাচীন বর্হি তাদের প্রজা সৃষ্টি করার আদেশ দিলেন, কিন্তু প্রজা সৃষ্টি করবার পূর্বে তারা তপস্যা করবার জন্য সমুদ্রে প্রবেশ করলেন, আর সেখানে 10,000 বছর জলের তলায় তপস্যা করলেন, হরির আরাধনা করলেন। ভগবান মহাদেব তাদের দর্শন দিলেন এবং মহাদেব তাদের উপদেশ দিলেন। একাগ্র হৃদয়ে ধ্যান, জপ এবং পূজায় তারা রত হলেন। মহাদেব তাদের রুদ্রগীত শিক্ষা দিলেন। जीतं त आत्मविधूर्दस्तस्तै स्वस्तिरस्तु मे भवताराधसाराध्यः सर्वस्म आत्मने नमः। नमः पंकजनाभाय भूतसूक्ष्मेन्द्रियात्मने वासुदेवाय शान्ताय कूटस्थाय सरोचिषे। সব স্তুতি করলেন, প্রসন্ন হলেন। 10,000 বছর জলের তলায় তপস্যা করার পর যখন বেরিয়ে আসলেন, এইভাবে তারা তপস্যা করতে লাগলেন 10,000 বছর। এরপরে এই কথাটা আর বললেন না। পুরঞ্জনীর উপাখ্যানের মাধ্যমে দেবশ্রীপাদ নারদ এই রাজা প্রাচীন বর্হিকে সংসার সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা জানালেন। দেখো, এই সংসারে আসক্তি বড় ভয়ঙ্কর জিনিস। যেই চিন্তা করতে করতে মরণ হবে না, সেই জন্ম লাভ হবে। ওই দেখো, স্বামী না স্ত্রী চিন্তা করতে করতে মরে গেছে, স্বামীটা আবার পরবর্তীতে স্ত্রী হয়ে জন্মেছে। স্ত্রী স্বামী চিন্তা করতে করতে মরে গেছে, সে আবার স্বামী হয়ে জন্মেছে। তাই খবরদার, এইসব জাগতিক ক্ষণিকের সম্বন্ধে আকৃষ্ট আসক্ত হয়ে চিন্তন না করে চলতে হবে। কর্তব্য, দায়িত্ব, এসব কথা মনে করে সংসারে তুমি আছো, থাকো, কিন্তু পাকাল মাছের মতো চিন্তাটা রাখো কোথায়। যেমন ওই যে বাছুর এদিকে ওদিকে ছোটে, লাফায়, বেড়ায়, সব কিছু করে, মনটা কোথায়? বলে মার সেই দুধের স্তনের মধ্যে। একটু একটু ঘুরে ফিরে মাঝে মাঝে সে কোথা মার একটু দুধ খায়। তেমনি সব কিছু করছে, সব কিছু আছে, বটে মনটা কোথায়? বলে গৌর গোবিন্দের রাঙা চরণে বাঁধা। এরকমভাবে যেন আমরা সংসারে থাকতে পারি, তবেই তো মনুষ্য জীবনের সার্থকতা। নহিলে মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এইভাবে যখন রুদ্র গীতের দ্বারা প্রচেতাগণ তপস্যা করলেন, ভগবান বিষ্ণু তাদের তপস্যায় প্রসন্ন হলেন, তাদের দর্শন দিলেন। ভগবানকে দর্শন করে তারা স্তুতি করলেন, নমো কমল নাভায়, নমো কমল মালিনী, নমো কমল পাদায়, নমস্তে কমলেক্ষণঃ। তারা স্তুতি করলেন, ভগবান তাদের বর দিলেন। এবং দেবশ্রীপাদ নারদ তাদের আবার দর্শন দিলেন। দেবশ্রীপাদ নারদ সেই প্রচেতাগণকে বললেন, শোনো, यथा तोरुर्मूल निषेचनेन तृप्यन्ति तत्स्कन्धो भुजोपशाखा प्राणपहराच्च यथेन्द्रियाणां तथैव सर्वार्हणमुच्चुन्निजा। যেমন করে গোড়াতে জল দিলে সমস্ত গাছ প্রফুল্লিত হয়ে যায়, যেমন করে মুখের মধ্যে খাবার দিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী হয়ে যায়, তেমনি করে হরির আরাধনা করলেই তিনি সমস্ত জীবের আত্মাস্বরূপ, তিনিই পরমাত্মা। তিনি তৃপ্ত হলে এই সংসারে
সমস্ত কিছু সকলের পূজা হয়ে যায়, সবাই সন্তুষ্ট হয়ে যায়। এইভাবে সর্বভূতে দয়া করবে, যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট হবে, ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে নিবৃত্ত করবে। এইভাবে তাদের আদেশ দিলেন। দেবর্ষিপাদ নারদ তাদের এই কথা বলে চলে গেলেন। দেখুন, ভগবান যার প্রতি সন্তুষ্ট হয় না, তার প্রতি সাধু সজ্জন সকলে সন্তুষ্ট হয়ে যায়। ভগবান প্রসন্ন হয়েছেন, মহাদেব প্রসন্ন হয়েছেন, দেবর্ষিপাদ নারদ প্রসন্ন হয়েছেন, সবাই দেখা দিচ্ছে, সবাই এসে উপদেশ দিয়ে যাচ্ছে, ব্যাস জীবন ধন্য হয়ে গেল। আবার কি, এইভাবেই জীবনটা কেটে গেলেই হলো। একটা জন্ম এই হরি কথা কীর্তনে সাধু সন্তর সমাগমে যেন অতিবাহিত হয়ে যায়। কত জন্ম তো খালি আহার নিদ্রা ভয় মৈথুনে কেটেই গেল। একটা জন্ম এইভাবে যদি কেটে যায়, ভালোই ভালো যদি যেতে পারি, কাটতে পারে জীবনটা, তাহলেই বাহাদুরি। তো যাই হোক, এমনভাবে উত্তানপাদের বংশ বতাংশ বর্ণনা করা হলো। তাহলে 3 মেয়ে আর 1 ছেলের কথা শুনলাম, এখন আর এক ছেলে বাকি আছে, তার নাম কি? প্রিয়ব্রত। হিসাব ঠিক রাখতে হবে কোনটা বাদ পড়ে যাচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো অতঃপর প্রিয়ব্রত বিশ্বকর্মার কন্যা, ওই যে দেবশিল্পী বিশ্বকর্মা, তার কন্যার নাম বহিষ্মতি। সে বহিষ্মতির সঙ্গে বিবাহ করল, আর তার গর্ভে প্রিয়ব্রত 10টি পুত্রকে জন্ম দিল। দশটি পুত্রকে জন্ম দিলেন, আর 10টি পুত্র হলো অগ্নিধ্র, ইধমজ্জিহ্ব, যজ্ঞ বাহু, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, শবন, মেধাতিথি, বিতহোত্র এবং কবি। এই 10 জনের মধ্যে 3 জন, মহাবীর, শবন আর কবি, এই 3 জন কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাই এদের বংশবতাংশ হয়নি। তাহলে থাকলো 7 জন। আর প্রিয়ব্রত দ্বিতীয় আরেকজন স্ত্রীকে বিবাহ করেছিলেন, তার গর্ভে 3টে পুত্র হয়, উত্তম, তামস এবং রৈবত। 3 জনেই মন্বন্তরের অধিপতি হয়। এই প্রথম স্ত্রীর গর্ভে যে 7 জন পুত্র যারা সংসার করেছিল, এই 7 জন পুত্রকে 7টি দ্বীপ দিয়ে দিয়েছিলেন। কিরকম না, এই রাজা প্রিয়ব্রত 11 অর্বুদ বৎসর কাল পৃথিবীকে শাসন করেছিলেন। আর এই শাসনকালে একবার দেখলেন যে সূর্য যেন পৃথিবীকে লঙ্ঘন করে চলে যায়, তাই রথে করে সূর্যের পশ্চাতে যেন ধাবিত হয়। আর সেই সময়ে রথে ঘোড়ার খুঁড়ে এবং রথের চাকাতে গর্ত তৈরি হয়ে যায়, আর এই 7টা গর্তই হচ্ছে 7 সমুদ্র। সমুদ্র সৃষ্টি হয়ে গেল। আর এই 7টা সমুদ্র এই ভূখণ্ডকে 7টি দ্বীপে, এই পৃথিবীকে 7টি দ্বীপে বিভাজন করে দিল। আর এই 7টি দ্বীপ 7 জনকে দিয়ে দিল, 7টা ছেলেকে। তার মধ্যে বড় ছেলেকে দিল জম্মুদ্বীপ। আমরা বসে আছি এখন সেই জম্মুদ্বীপে। জম্মুদ্বীপ। বড় ছেলের নাম কি? অগ্নিধ্র। অগ্নিধ্রের সঙ্গে বিবাহ হলো পূর্বচিত্তির, তার গর্ভে আবার 9টি পুত্র হলো। বড় পুত্রের নাম নাভি, নাভির সঙ্গে মেরুদেবীর বিবাহ হলো, আর তার গর্ভে সাক্ষাৎ ভগবান আবির্ভূত হলেন। তার নাম কি? বলো ঋষভদেব ভগবান কি, বলো ঋষভদেব ভগবান কি জয়। এই ঋষভদেব সঙ্গে ইন্দ্রের কন্যা জয়ন্তীর বিবাহ হলো। জয়ন্তীর গর্ভে প্রথম যে পুত্র হলো তার নাম ভরত। বলো ভারত মহারাজ কি জয়। ওই ভরত এই ভূখণ্ডের অধিপতি হয়েছিলেন বলে এই ভূখণ্ডের নাম হয়েছে ভারতবর্ষ। বলো ভারত মাতা কি জয়। ভা মানে কি? বলে জ্ঞান। রত মানে নিযুক্ত, রত মানে ও কর্মে রত, তার মানে নিযুক্ত, তার মানে জ্ঞানে যে রত তার নামই ভারত। দেখেছেন, একদিনও চিন্তা করেছি আমরা কোথায় আছি? ভারত। ভক্তিতে জ্ঞানেতে রত, তার নাম ভারত। তাই ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন। এমন ভূমি আর কোথায় আছে? তাই এই জয়ন্তীর গর্ভে ঋষভদেবের যে প্রথম পুত্র হলো ভরত, এছাড়া তারপরে আরো 9টি পুত্র হয়। তার নাম হলো কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্পিক, বিদর্ভ এবং কিকট।
তারপরে আবার 9 জন পুত্র জন্ম হয়, তাদের নাম হলো হরি, কবি, অন্তরিক্ষ, পিপ্পলায়ন, দ্রুমিল, চমস, করভাজন, প্রবুদ্ধ, আবির্হোত্র। এইভাবে 9 জন ঋষি জন্ম হয়, এদের নাম নবযোগীন্দ্র। শেষের দিনে শুনবো এদের কথা। এরপরে আবার 81টি পুত্র হয়, মোট 100টি পুত্র হয় জয়ন্তীর গর্ভে ঋষভদেব ভগবানের। খালি ছেলেকে জন্ম দিলেই হবে? কুকুর ছাগলও তো জন্ম দেয়। ছেলেদের কি দিতে হবে? বলে কেন, অনেক টাকা দিয়েছি, সম্পত্তি দিয়েছি, ছেলে বসে খাবে, 10 পুরুষ বসে খাবে। হ্যাঁ, ছেলেকে জন্ম দিয়ে আমার খালাস, কি ছেলের নামে যা রেখে দিয়েছি না, ছেলে বসে খাবে। বলে এটাই বাপ মার কর্তব্য। রাত্রির প্রায় তখন 1:30-2 বাজে। এবার গোবিন্দকুণ্ডে প্রবেশ করব, পরিক্রমা আরম্ভ হয়েছিল 9টা থেকে। সামনেই 2 জন হেঁটে যাচ্ছে, পরস্পর কথা বলছে, ওরা অবাঙালি, হিন্দিতে বলছে। 2 জন বন্ধু, কথা শুনে বোঝা যাচ্ছে। অনেকক্ষণ ধরেই প্রায় দানঘাটি থেকে তাদের পেছনে পেছনেই আসছি, কেউ নেই, লোক তখন খুব নিস্তব্ধ। আর সেই এক বন্ধু আর এক বন্ধুকে বলছে যে ছেলেকে টাকা পয়সা দিলেই কি সে সব দেওয়া হয়? এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বলে কি, এটাই তো সব বাবা মা করে। বলে শোনো, ছেলে যদি অসৎ চরিত্র হয়, অসৎ সংস্কারী হয়, তাহলে সব আমি যতই দিয়ে দিই সব উড়িয়ে দেবো, ওইসব দেবো না। আমি কি দেবো জানো? কি দেবে? বলে সুশিক্ষা এবং সুসংস্কার। এই হলো পিতার কর্তব্য। ছেলেকে কি দিতে হয়? সুসংস্কার এবং সুশিক্ষা। আমি এই দুটো দেবো। কথাটা বললো বটে, কিন্তু গালে চরের মতো লাগলো। ও সত্যি কি না কথা বললো। এগুলি সব প্রত্যক্ষ কথা, অনুভবের কথা। সেই সৎ সংস্কার দিতে হয়। তাই সব ছেলেগুলোকে ডেকেছে, শোন, শরীর একটা চাবি, একটা চাবি না, তালা খুলতে একটা চাবি তো দরকার, আর তালা দিতে আর একটা চাবি লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ গো শোনো, তালা দিতে আর একটা চাবি, আর তালা বন্ধ করতে আর একটা চাবি, তালা খুলতে আর একটা চাবি, দুটো, তালা বন্ধ করতে আর একটা চাবি, তালা খুলতে কি আর একটা চাবি লাগে নাকি? একটা চাবিতেই তো সব হয়, খোলাও যায় বন্ধ করাও যায়। বলে তেমনি মানুষরূপী এই যে শরীর, এটা চাবির মতো, এটা দিয়ে বিষয় ভোগ করতে পারো। ক্ষণিকের 2 রকমের সুখ আছে জগতে, একটা ক্ষণিকের সুখ, একটা অখণ্ড সুখ। ক্ষণিকের সুখ চুলকানির মতো, আহ কি আরাম, কতক্ষণ। উড়ি বাবা গো, জ্বলে গেল গো, রক্ত বেরিয়ে গেল গো, ডেটল দাও, সুদল আছে নাকি? কেন? বলে বেশি চুলকে ফেলেছি। তো সংসারের সুখটা কুণ্ডয়নবৎ, সনাতন গোস্বামীবাদ বলছেন। তো সেই জন্য অখণ্ড, অনন্ত, অসীম, বিরাট, বিশাল আনন্দ চাই আমাদের। কারণ আমাদের জন্মটা আনন্দ থেকে, দুঃখ থেকে নয়। আমরা অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রা। মধুর ফোঁটা বিষ হয় না, মধুই হয়। কি মধুর ফোঁটা বিষ হবে নাকি? তাহলে আমরা তো মধুরই ফোঁটা, ফোঁটা ফোঁটা, বিন্দু বিন্দু, বিন্দু বিন্দু, বিন্দু বিন্দু। তিনি অনন্ত, অসীম, বিশাল, বিরাট, আর আমরা অনু। আরে আগুন বিরাট জ্বলছে, তার একটা ফুল কি, সেটাও তো আগুনের গুণই আছে, তবে ধপ করে জ্বলাবে না, দিঘি দিঘি করে তো জ্বলবে যদি খড়ের গাদায় পড়ে যায়। যার মধ্যে তো দাহিকা শক্তিটা আছে কি। তো সেই রকম আমাদের মধ্যে সেই সত্তাটা আছে, খালি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, ওকে জাগাতে হবে। তাই কি করতে হবে? কিছু অনুপান দিতে হবে, সহযোগিতা করতে হবে। 1 ফোঁটা জল মেঝেতে ঢেলে দাও, কিছু বোঝা যায় না, আরো জল দাও, আরেকটু জল দাও, আরেকটু জল দাও, বলে বোঝা যায় কি? বলে ঢালুর দিকে গড়াচ্ছে, জড়াচ্ছে কি না? বলে আরো জল ঢালো, কি হবে? বলে ড্রেনে গেছে, তারপরে বলে হাইড্রেনে গেছে, তারপরে বলে খালে গেছে, তারপরে বলে নদীতে গেছে, তারপরে বলে সমুদ্রে গেছে। ওই দেখো 1 ফোঁটা জল সমুদ্রে চলে গেল, হেল্প করলে, খালি সাহায্য করলে চলে গেল কি না? বলে প্রত্যেকটা বিন্দু যতই হোক না, হিমালয়ের সেই চূড়ায় বৃষ্টি, ও গড়িয়ে গড়িয়ে আমার সমুদ্রে যাবে। কেন? বলে ওইটাই তার জন্মস্থান। তাই আমাদের সকলে জন্মস্থান সেই যে মন চলো নিজ নিকেতনে, তারই তো সেইখান থেকে এসেছি আমরা। আর সেখানে না যাওয়া পর্যন্ত শান্তি নেই। তার জন্য কি করতে হবে? বলে এই যে সৎসঙ্গ, এগুলি হচ্ছে সঙ্গে সঙ্গে যে জল দেওয়া বলছে না, আরো সাহায্য করো, সাহায্য করো, আস্তে আস্তে সেই সংস্কার পেয়ে সেইখানে যাবে। এমন ভাবে যে বাবা শিক্ষা দেয় না, যে মা শিক্ষা দেয় না, যে গুরু শিক্ষা দেয় না, যেই দেবতা শিক্ষা দেয় না, কিসের দেবতা, কিসের গুরু, কিসের মাতা, কিসের পিতা? গুরুর ন সস্যাৎ স্বজনৌ ন সস্যাৎ, পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ, দৈবং ন সস্যাৎ, তন্না
পতিশ্চ সস্যাৎ ন মোচয়দ্য সমুপেত মৃত্যুম। সম্মুখে মৃত্যু উপস্থিত, আর এই মৃত্যু বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার গর্ভযন্ত্রণা থেকে যে নিস্তার লাভ করাতে পারে না, সে মাতা নয়, সে পিতা নয়। সেই জন্য প্রত্যেকটা পিতামাতার কর্তব্য যেন ছেলে মেয়ে ভক্তির পথে অগ্রসর হয়। কিন্তু বাপ মা মেনে নিতে চায় না প্রায়শ। ছেলে ডাকাত হোক, মদুয়া হোক, নেশাখোর হোক, উল্টে পড়ে যাক, অসচ্চরিত্র হোক, চুরি ডাকাতি করুক, আপত্তি নেই, ছেলে যেন সাধু না হয়। ছেলে চোখের সামনে মরে যাক, তাতেও সহ্য করব, সাধু যেন না হয়। কজন আছে এই যে আমাদের উড়িষ্যার রাজার মঙ্গরাজের স্ত্রী, তিনি সতীদাহ হবেন, এবার আগুন লাগানো হবে। সতী নারী, আগেকারের সব সতীদাহ হতো। মৃত স্বামীকে কোলের মধ্যে নিয়েছে, জ্বলন্ত অবস্থায় জ্বালানো হবে। তিনি বলেন দাঁড়াও, কাজ বাকি আছে। 3 ছেলেকে ডেকেছে, এদিকে আয়। এসছে, নিজের ওড়নাটাকে ছিঁড়েছে, বড় ছেলের মাথায় দিয়ে ফেটটি বেঁধে দিয়ে বলছে ন্যায়সঙ্গতভাবে সমস্ত যা আছে পরিচালনা করবে, ধার্মিক হবে, সাধু সেবা করবে, ভক্তি অঙ্গ যাজন করবে। বড়কে বলল, মেজোকে মাথায় এরকম ফেটটি দিয়ে বলছে দাদাকে বাবার জ্ঞান করবি, ওই এখন থেকে বাবা মা, বুঝলি, বাবা দাদার সঙ্গে সঙ্গে থাকবি, এসব বলে দিল। ছোটকে বটকৃষ্ণ আয় বা বলে মাথায় ফেটে দিয়ে বলে আর কোনোদিন এখানে আসবি না, এক্ষুনি চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবনই ভজন কর। সেই হলো গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা। এমন কয়জনের হৃদয় আছে গো? কারগিলে মারা গেছে যুদ্ধক্ষেত্রে, আর বেশি কিছুদিন আগেকারের কথা। সেই মাটা কাঁদছে, মাটাকে বলছে কোনো একজন, যেই ছেলে বীর হয়ে হাসতে হাসতে প্রাণ দিল, তার বীরের মা হয়ে তুমি এরকম কাঁদো কেন? বলে আমি ছেলে মরেছে বলে কাঁদিনি, তাহলে আমার ছেলের আত্মা কষ্ট পাবে, কাঁদছো যে? বলে আমার আর একটা ছেলে নেই যাকে পাঠাবো, আমার আর একটা ছেলে নেই যাকে আমি পাঠাবো। কেমন মা! এইরকম মা না হলে কিরকম সন্তান হয়? এই তো বীর সুভাষের দেশ, এই বিদ্যাসাগরের দেশ। একটা চাদর গায়ে দাও না ঠান্ডার মধ্যে। আমি কলকাতার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বলে কথা, এত মাইনে পাই, আর আমার মা একটা চাদর গায়ে দিতে পারে না। মার জন্য চাদর নিয়ে এসছে, মা বাক্সের মধ্যে রেখে দিয়েছে। গায়ে দাও না কেন? এই বিদ্যাসাগর বীরসঙ্গপুরের ছেলের কথা বলা হচ্ছে, আপনাদের দেশের ছেলের কথা। মা বলছে আমার গায়ে তবু তো একটা কাপড় আছে, কিন্তু কত ছেলে মেয়ে আছে যাদের গায়ে একটা কাপড়ও নেই এই ঠান্ডার মধ্যে। বল আমি কোন লজ্জে সেই চাদরটা গায়ে দিই? নবদ্বীপে বুনোরাম দাস পণ্ডিত টোলবাড়ি, যেখানে বিদ্যাসাগর কলেজ আছে, সেই বাড়ির সতী রমণী এতই দরিদ্র যে পরনে যে শাখা পলা করবে সে পয়সা নেই। একটা লাল সুতো বেঁধে আছে, ওটা দিয়ে চিহ্ন তিনি সধবা। রানীর ঘাটে স্নান করে তিনি ফিরছেন, কিন্তু সতী রমণীর অঙ্গের একটা জ্যোতি আলাদা। তো কৃষ্ণনগরের রানী মাঝে মাঝে এসে ওখানে থাকতেন, সেই জন্য নাম হয়েছে রানীর ঘাট। তো রানী দেখলেন একজন কেমন অদ্ভুত দেদীপ্যমান সতী রমণী স্নান করে যাচ্ছেন, পরনে একটা ছিন্ন বসন কোনো রকমে জড়িয়ে যাচ্ছেন, খুব দরিদ্র বোধ হয়। ওই মাকে ডাকো তো, এই যা ডেকে নিয়ে, দাসীদের পাঠিয়েছে, মাকে ডাকছে, রানীমা আপনাকে ডাকছে। আর সেই সতী রমণীর কাছে বলছেন, মা আপনাকে দেখে মনে হচ্ছে আপনার আর্থিক খুব কষ্ট, তো আমি কিছু দিতে চাই, কিছু নেবেন? নেন। বলছেন, মা আমি তো পাত্র আনিনি, পাত্র নিয়ে আসি তারপর নেব। দেব কিছু পুরলিতে মোহর কি মুদ্রা, তার আবার পাত্র কি দরকার কি জানি, এ সমস্ত কথাও বোঝা মুশকিল। ঠিক আছে আসুন। তাই কিছুক্ষণ পরে নবদ্বীপের সব কাঙাল দুঃখীদের নিয়ে গেছে, রানীমা পাত্র এনেছি, আপনি আমার পাত্র ভরিয়ে দেবেন তো? হ্যাঁ। সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, সবাইকে একটা করে মুদ্রা দিন। সব মুদ্রা রানীমা দিয়ে যাচ্ছে। একে দিতে হবে? আমি তো ভেবেছিলাম ওনাকে দেবো। যাক, উনি যা বলছে তাই। সবাইকে দিতে দিতে এখন লাইনে 2-4 জন বাকি রয়ে গেল। রানীমার যেটুকুনি এনেছিল সব শেষ হয়ে গেল। আপনি বললেন আমার পাত্র ভরিয়ে দেবেন, এখনো তো বাকি রইল, কই দিলেন? মাথাটা নিচু হয়ে গেল, গালে যেন জুতো মারলো না চর মারলো কে জানে। সতী রমণীর কাছে কথা বলা ঠেলা আছে। তো বলবার কথা এটাই, কেমন সমস্ত সংস্কার, কেমন মাতা হতে হয়, কেমন পিতা হতে হয়, কেমন গুরু হতে হয়, কেমন দেবতা হতে হয়, না হলে
বারবার এই জন্ম মৃত্যুর থেকে যে উদ্ধার করতে নিস্তার দিতে না পারে, নিত্য আনন্দের সন্ধান যে দিতে না পারে, সে কিসের পিতা? তাই দুই রকমের সুখ আছে, একটা ক্ষণিকের সুখ আর একটা অনন্ত সুখ। তাই ক্ষণিকের সুখ পেতে গেলে সে তো পশু পাখিও পায়। পশু পাখি ওই দেখো কত বাচ্চা তৈরি করে, তাতে কি জীবনের সার্থকতা? তাই এমন নয়, জীবনটাকে ভোগ করবার জন্য নয়, জীবনটাকে হরি ভজনের জন্য কাজে লাগাও। শুনলে? এদিকে এসো। সবাইকে বলছেন জীবনটাকে সার্থক করতে হয় হরি ভজনের দ্বারা। হরি ভজনের দ্বারা সার্থক করতে হয় এমন ভাবে, নায়ং দেহ দেহ ভাজং নৃলোকে কষ্টান কামর নরহতে বিট ভুজং ইয়ে তপো দিব্যং পুত্রক যেন সত্যং শুদ্ধস্মাদ ব্রহ্ম সৌখ্যং তনন্তম মহৎ সেবাং দ্বার মাহুর বিমুক্তে স্তমদ্বারং দূষিতং সঙ্গী সঙ্গম। বলে দিলেন দুটো কথা, খুব ভয়ঙ্কর কথা। এসব কথাগুলি ভাগবতে প্রায়শ আলোচনা সম্ভব হয় না, করেন না, কারণ বলতে গেলে নিজে ধরা পড়ে যাব, বাবা পায়ের তলায় মাটি সরে যাবে, কি দরকার, থাক যেখানে কথা সেখানে থাক। কিরকম কথা বলছেন? বলছেন যারা বিষ্ঠা ভোজন করে এমন প্রাণীরাও ইন্দ্রিয় সুখ ভোগ করে, আর মানুষ হয়েও সেই ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যদি লালায়িত হয়, তাহলে মানুষ আকার ধারণটা করার সার্থকতাটা কোথায়? তাই মনে রাখবে, স্ত্রী সঙ্গেতে যেমন করে, এটা মনে রাখবেন, যেহেতু ছেলেদের বলছে না, তাই মেয়েদের বিরুদ্ধে, মানে মেয়েদের সম্বন্ধে কথাটা জানিয়ে দিলেন, তেমনি স্ত্রীদের কাছে বলতে গেলে তেমনি পুরুষের কথাটা ভেবে নেবেন। এইটা শুধু এক পক্ষের কথা না, কথাটা দুই পক্ষেরই কথা। বললেন মহৎ সে এবং দ্বার ও মাহুর বিমুক্ত হয়ে, দরজাটা খুলে যাবে যদি সাধু সেবা করো, আর যদি এই দিন রাত স্ত্রী সঙ্গের নিয়ে চিন্তা করো, তাহলে চিরকালের জন্য দরজায় আটকে পড়ে থাকবে। তেমনি স্ত্রীগণ দিন রাত পুরুষের সঙ্গ করব এই চিন্তা নিয়ে যদি থাকে, তাহলে চিরকাল দরজা বন্ধ হয়ে থাকে। দ্বার যদি খুলতে হয়, বলছেন খুব সাবধান, স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ থেকে নিরন্তর দূরে থাকতে হবে, না হলে এর থেকে আর এই সংসারে বন্ধনের সর্বশ্রেষ্ঠ পন্থা হতে পারে না, এত কঠিন। এর জন্য দূরে থাকতে হবে। খুব সাধু সাবধান এই সম্বন্ধে আমাদের সাবধান করেছেন। এইভাবে সুশিক্ষা প্রদান করে, তাদের সিংহাসনাদি প্রদান করে তিনি বনে চলে গেলেন। আর বনে গিয়ে একই স্থানে পড়ে থাকতেন বিবস্ত্র হয়ে, তার বিস্তার জটাজাল হয়ে গেছে, কাঁধে একটা নোংরা ময়লা একটা সেই উপবিত, আর পরনে কোনো কাপড় চোপড় নেই, একই জায়গায় বসে থাকে, সেখানেই মলমূত্র পরিত্যাগ করে, কিন্তু বিস্তৃত কয়েক যোজন বিস্তৃত সুগন্ধ। এক জায়গায় পেচ্ছাপ পায়খানা করলে কেমন দুর্গন্ধ হওয়ার কথা, তো বললে হচ্ছে না। কারণ কি, এই জগতে শরীরের মতো শরীর না তো, উনি তো ভগবান ঋষভদেব না, তিনি আচরণ করছেন কেমন, বিতরাগ সন্তের আচরণ কেমন হওয়া উচিত, ওই জন্য নিজে আচরণ করে শেখাচ্ছেন। ওই একই জায়গায় পড়ে আছেন, ওখানেই মলমূত্র বিষ্ঠা পরিত্যাগ করছেন, কিন্তু সুগন্ধে কেমন পরিপূর্ণ চারিদিকে। দেখতে দেখতে তার যখন লীলা অপ্রকট কাল সময় এসে গেল, বনের আগুনে চারিদিকে লেলিহান শিখায় সব দগ্ধীভূত করে দিল, এবং ঋষভদেব ভগবানও অন্তরিত হয়ে গেলেন। বলো ঋষভদেব ভগবান কি জয়। এইভাবে যারা শ্রদ্ধা সহকারে ঋষভদেবের এই চরিত্র কথা শ্রবণ করবেন, তাদের সমস্ত পাপ দূরীভূত হবে, এবং বাসুদেব ভগবান বাসুদেবের প্রতি অনন্য ভক্তি লাভ হবে। বলিয়ে শ্রীমদ্ ভাগবত ভগবান কি জয়। যখন ঋষভদেব ভগবান বনে চলে গেলেন, সিংহাসনে বসেছিলেন রাজা ভরত, আর ভরত ছিলেন বাবার মতনই। এই বর্ষটার নাম ছিল অজনব বর্ষ, কিন্তু ভরত যখন থেকে এই রাজত্ব করতে লাগলেন, তখন থেকে নাম হয়ে গেল ভারতবর্ষ। কতদিন তিনি রাজত্ব করেছিলেন? 1 কোটি বৎসর কাল, 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। আর তারপরে তিনি তার সম্পদাদি পুত্র পৌত্রদের সব দিয়ে তিনি চলে গেলেন হরির ক্ষেত্র, সেই পুলহ আশ্রমে, বর্তমান নেপাল গণ্ডকী প্রদেশে। আর সেখানে গিয়ে তপস্যা করতে আরম্ভ করলেন। আর প্রাতকালে সাধু সজ্জন ওই ভোরবেলায় স্নান আদি করে কি করে, সূর্যকে অর্ঘ্য দেয়, আর সেই সময় ব্রহ্মবেলা মন্ত্র জপ করে। আর ঠিক সময়ে পাহাড়ি খরস্রোতা নদী
কিন্তু বিস্তীর্ণ নয়। নদীতে সেই সময় হরিণ জল পান করছে। সাধুদের ভয় পায় না, কারণ সাধুরা তো কোনো আঘাত করে না। তাই বনের মধ্যে সাধুদের পাশেতেই নিঃসংকোচে জল পান করছে। কিন্তু দৈবক্রমে ওই সংকীর্ণ নদীর ওপার থেকে এক বাঘ, সেও জল খেতে এসে হরিণী গর্ভবতী হরিণীকে দেখে গর্জন করে উঠল। আর সেই গর্জনে ভয়ে ভীতা হয়েছে। হরিণী এমনিতেই, হরিণ জাতিটাই হচ্ছে খুব ভীতু, তার মধ্যে স্ত্রী হরিণ বেশি ভীতু, তাতে আবার গর্ভবতী হলে আরও ভীতু। এত ভীতু, ভয় পেয়ে গেছে, সে শব্দ শ্রবণ করে গর্ভ থেকে বাচ্চাটা চ্যুত হয়ে গেছে। আর কোনো রকমে শরীরটাকে নিয়ে পাশে একটা গুহার মধ্যে ঢুকে গেল, আর সেখানেই প্রাণত্যাগ করলো। আর এই ছোট্ট সদ্যজাত হরিণ শিশুটি জলের মধ্যে ছপছপ করছে, বাঁচার জন্য সবাই চেষ্টা করে। তাই তাকে সন্ত হৃদয় সদা নবনীত সমানা, সাধু হৃদয় তো মাখনের মতো। তাই কি করলেন, সে ছোট্ট বাচ্চাটাকে তুলে নিয়ে আসলেন। কারণ জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। জীবে দয়া করতে বলেছে, কিন্তু মায়া করতে তো বলে না। আজকাল কুকুরের প্রতি কত দয়া দেখা যায় না। উঠতে কুকুর, বসতে কুকুর, শুতে কুকুর, ডিনারে কুকুর, মর্নিংয়ে কুকুর, সবেতেই কুকুর। রাত্রিবেলার নাইট ওয়াক কুকুর, সকালবেলার মর্নিং ওয়াকও কুকুর। হ্যাঁ, এখন কুকুরের জন্য এসি, কুকুরের জন্য খাট। এই কুকুরটা না এসি ছাড়া থাকতেই পারে না। এই কুকুরের চিন্তা করতে করতে যখন দেহত্যাগ হবে, তাহলে কি হবে বুঝেই দেখেন কি হবে। ইয়ং ইয়ং বাপি স্মরণাং তেজত্যন্তে কলেবরম। তো শেষ পর্যন্ত কি হলো, তিনিও তাই করেছে। বাচ্চাটাকে ধরে নিয়ে আসলো, ওই হরিণের দলের মধ্যে ছেড়ে দাও, তা না করে নিজে আশ্রমে নিয়ে গেল। ব্যাস, মধ্যাহ্ন যোগ হয়ে গেছে। আগে ছিল হরি হরি, এখন হরিণ হরিণ, যোগ হয়ে গেছে। এখন উঠতে বসতে শুতে হয়ে গেছে। কিন্তু এর তো দরকার নেই, কিন্তু নই যোগ হয়ে গেছে। এখন সেই যত অভয় স্থান পেলে কি হয়, পশু পাখি বাচ্চারা যেখানে আদর পায়, ভালোবাসা পায়, সেখানে বারবার যায়। সে তো বসে হরির ধ্যান করছে, কোলে এসে বসে পড়ে। একটু একটু শিং বেরোচ্ছে, পিছনে এসে গোতা মারে, শুশুরি করে, সেটা ভালো লাগে। এখন সেই হরির পদ্ম পলাশ লোচন চিন্তা করবে কি, এখন হরিণের চোখগুলো মনে পড়ে যায় চিন্তা করতে করতে। এখন হরিণের চিন্তা করতে করতেই হঠাৎ করে তার মৃত্যুকাল এসে গেছে, সেটাকে জানা ছিল? হরিণের চিন্তা করতে করতেই বেচারি মারা গেল। ব্যাস, হরিণে জন্মে গেল। কিন্তু সাধন তো করেছিল, সাধন তো আর নষ্ট হয় না। আর সেই কারণে হরিণ হয়ে জন্মালে কি হবে, সে কিন্তু সাধুরা যেখানে হরিভজন করে সেখানে থাকে। সাধুরা স্তবস্তুতি করে, উগ্র করণ্যে সেগুলো শুনতে থাকে, তার দ্বারা যেমন সম্ভব। আর সে অন্য হরিণের দলের সঙ্গে বেশি মেশে না, তার পূর্বে জন্মের স্মৃতিটা আছে। এই করতে করতে হরিণ জন্মটা যখন প্রায় শেষের দিকে, তখন কালঞ্জর নামে একটা পর্বতের ভিতরে ঢুকে যায়, গুহার ভিতরে, আর সেখানে দেহত্যাগ করে। এই যে হরির স্মৃতি নিয়ে হরিণটা মারা গেল বলে ভগবান আবার চান্স দিয়ে দিয়েছে, সুযোগ দিয়ে দিলেন, আবার হরিভজনের সুযোগ দিলেন। একটা ব্রাহ্মণ ঘরে জন্ম হলো, মানুষ রূপে আবার জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করলে কি হবে, পূর্বের যে 2 জন্মের কথা সব মনে আছে। খবরদার, নেরা বারবার বেলতলায় যায় না বাবা। হ্যাঁ, যা করেছি পাপ আর না রে বাপ, যা করেছি ভুল আর না। তাই এখন অসৎ বল গন্ডগোল, আর অন্য কথা বলবো না। যদি বলি কৃষ্ণ কথাই বলবো। কিন্তু আমার এখানে কেউ কৃষ্ণ কথাই বলে না। আমার বাবা তো মারা গেছে, মাও মারা গেছে, অসৎ মা, তার ছেলেরা রয়েছে, ভাইয়েরা বিয়ে করেছে, সব কেউ ভালো চোখে দেখে না। পোড়া রুটি দেয়, পচা ভাত দেয়, এখন তাই খেয়ে নেয়। যা দেয় দিক, যা বলে বলুক, আমি কথা বলবো না। যা হয় শরীরটার হয়, আমি তো শরীর নয়। আমি তো একবার হরিণ হয়েছিলাম, একবার রাজা হয়েছিলাম, আবার এখন ব্রাহ্মণের ছেলে হয়েছি। আমি এটা নয়, এটা টেম্পোরারি একটা ভাড়া করা বাড়ি মাত্র, পঞ্চায়েতি ধর্মশালা। এটাকে ছেড়ে চলে যেতে হবে। আমি ওটাই, যেটা বারবার ঢুকছে আর বেরোচ্ছে, ওটা আমি বুঝে গেছি। আর এটার নাম পাকামি। খবরদার, আর কাছে আমি করবো না। তাই কোনো কথা বলে না, মান অপমান সব সহ্য করে নেয়, সব সহন করে নেয়, কোনো প্রতিবাদের ভাষা নেই। তাকে নিয়ে যাওয়া হলো। তার অন্যান্য ভাইয়ের স্ত্রীরা বলছে, দেখো তোমাদের এবারে ঘিয়ে ভাজা লুচি খাওয়াই, কত ভালো ভালো গরম গরম টাটকা টাটকা খাবার পেট ভরে খাওয়াই, তোমাদের শরীরগুলো লিকলি করছে। আর ওকে পচা ভাত দিই, পোড়া রুটি দিই, অথচ কেমন গতর দেখো। হ্যাঁ, ওকে খাটাও, ওকে বসি খাওয়ানো যাবে না, এরকম কত অপমান করে। তখন শেষে কি হবে,
যাগে, যাই হোক, সে কোনো প্রতিবাদ না করে যা বলে তাই করে। অতঃপর তাদের জমি, সেই জমিতে আলেতে পাহারা দিতে দিয়েছে। এই তুই পাহারা দিবি, কারণ আগে আগে আছে না, এখনো আছে অনেক জায়গায়, নীল গায়ে খেয়ে যায়, বুনো শুকর নষ্ট করে দিয়ে যায়, হাতি এসে ঢুকে খেয়ে নষ্ট করে দিয়ে যায়, তুই জমি পাহারা দিবি। শীত গ্রীষ্ম বর্ষা তাকে এখন এই দায়িত্ব দিয়ে দিয়েছে। বিনিময়ে বেঁচে থাকার জন্য দুটো খাবার দিয়ে যায়। সে জানে কোনোভাবে জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো, এই জন্মটা কেটে গেলেই হলো, আমার যেন নিরন্তর হরিস্মৃতি থাকে, হরিশ্বর নাম, হরিশ্বর নাম, হরিশ্বর নাম। ভেতরে ভেতরে সুপ্ত ছাই চাপা আগুনের মতো ভগবত স্মরণে আছে, আর বাহ্যিকে যা বলে তাই করে দেয়। ওইরকম ভাবে শুয়ে আছে, খালি ভাবে যদি কারো দোষ থাকে আমারই দোষ, আমি তো তাকে ভুলেছি, আর ভুলেছি বলেই বারবার এই কর্ম বিপাকে পড়ছি। আমাতে সর্বদোষ, কিন্তু পরদোষে করি রোষ, রোষে দোষ আপনি মিশায়, সর্বদোষ মোর মনে, রোষী কেন অন্য জনে, না বুঝিয়া করি হায় হায়, না বুঝিয়া করি হায় হায়। যে দোষ দেখিয়া করো অন্যে তিরস্কার, সংশোধন করো আগে সে দোষ তোমার। খালি আঙুল তোলার বেলা একদম পটু আছে, তিনটা আঙুল যে আমার নিজের দিকে সেটা আর দেখে না। আগে নিজের দোষ দূর করতে হবে, কারো দোষ নয়, এসব আমার কর্মের ফল, যা ক্ষয় হয়ে যা। সুখ কাকে বলে? সুকৃতি খাদন্তি স সুখ, আর দুষ্কৃতি খাদন্তি স দুঃখ। মানে আপনার সুকৃতিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, তার নাম সুখ। তার মানে সুখ ভালো না দুঃখ ভালো, এবার বুঝে দেখেন। আর দুষ্কৃতিটা আপনার ক্ষয় হয়ে যাচ্ছে, তার মানে দুঃখ। তার মানে কোনটা ভালো এবার বুঝে দেখেন, আপনি কোনটা নেবেন নেন। তো এইভাবে কাউকে কোনো প্রতিবাদ না করে সে সহ্য করে যেতে থাকে। শুয়ে আছে একদিন ওই জমির আলে, অমন সময়ে এক দস্যু অধিপতি মানসিক করেছিল, ছেলে হলে নাম মা চণ্ডী তোমার কাছে নরমুণ্ড দিয়ে বলি প্রদান করব। দৈবক্রমে যাকে ধরে নিয়ে এসেছিল অমাবস্যার রাত্রি, সে পালিয়ে গেছে। এই ধরে নিয়ে এসো, এখনই পুজো হবে। তার আমাত্যবর্গ অন্বেষণ করতে গিয়ে দেখে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ এক মোটা সোটা বাউন ঠাকুর, পৈতাটা দেখা যাচ্ছে, ও জমির আলে পড়ে আছে। ব্যাটাকে ধর ধর ধর। কোনো কষ্টই করতে হলো না, সহজেই তাকে ধরা গেল। সে কোনো প্রতিবাদই করে না, সব তার ইচ্ছে। প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বলতেন, যতক্ষণ নিজের কর্তৃত্ব ততক্ষণ চিন্তা, আর যখনই সমর্পণ এখন তার চিন্তা। চিন্তা আছে ওই বাচ্চাটা, এই তোমরা গিরিরাজ পরিক্রমা করেছো? বলে হ্যাঁ। তো আর এই বাচ্চাটা কোথায় ছিল? বলে ও করেছে। তোমরা বয়স্ক মানুষ পরিক্রমা করে একেবারে নেতিয়ে গেছো, একেবারে এলিয়ে গেছো, কাহিল হয়ে পড়েছো, আর বাচ্চাটা চনমনে ছুটে বেড়াচ্ছে। কিরে তুই পরিক্রমা করিস নি? বলে হ্যাঁ। কিরকম? বলে কোলে কোলে, কোলে কোলে, একবার বাবার কোলে একবার মার কোলে। তার আর চিন্তা কিসের? যে কোলে যায় তার আবার চিন্তা হয়? বলে যখনই আত্মসমর্পণ তখন তার তো কোলে কোলে, আর চিন্তা কিসের? তখন তার চিন্তা। তো সেই জন্য আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ তুয়া পদে করি, হইনু পরম সুখী, আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। তাই কোনো চিন্তা নেই। রাখবি মারবি যো ইচ্ছা তুয়ারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। তাই নিশ্চিন্ত মনে সে তো রয়েছে একা একা সেই মাঠে, আর অমন সময় তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, তাকে নিয়ে গিয়ে স্নান করিয়ে, নতুন কাপড় পরিয়ে, ভালো ভালো খাবার খাইয়ে, সিঁদুরের টিকা লাগিয়ে, জবার মালা গলায় পরিয়ে দিয়ে, হাঁড়ি কাঠের মাথা ঢুকিয়ে দিয়ে, মনে মনে ভাবছি এত আদর করে কেন রে বাবা। এরকম ভাবে চান করিয়ে খাইয়েছিল তো আমার মা সে কতদিন আগে, কেউ তো করে না, এরা তো করছে। আর ওরা ভাবছে কি বোকা নিয়ে যাওয়া, পালানোর জন্য চেষ্টাই করছে না। তাকে ধরে ঢুকিয়ে দেওয়া হলো। অতঃপর যখনই বলি দেবে, অমনি সহ সত্য চাট শৈব দেবী ভদ্রকালী,
দেবী ভদ্রকালী উচ্চ উচ্চ অট্ট অট্ট হাস্য করতে করতে সেই মূর্তি বিদীর্ণ করে প্রকাশিত হয়ে গেলেন। আর ওই জল্লাদের হাত থেকে খড়গটা কেড়ে নিয়ে তার মাথা কাটলো, যে বলি দেবে বলেছিল তার মাথা কাটলো। সব মাথাগুলোকে নিয়ে অট্ট অট্ট হাস্য করতে করতে যেমন করে বল লোপালোপি খেলে এরকম খেলতে লাগলো। অতঃপর তার সেই হাড়ি কাঠে আটকানো মাথাটা খুলে দিল। সে মাকে প্রণাম করে চলে গেল। দেখুন, মাকে প্রসন্ন করবে বলে বলি দিলেন, তার পূজা গ্রহণ করে তাকেই বধ করে দিয়ে ভক্তকে কেমন করে রক্ষা করলেন। এমনই কালকে আমরা একটু পরেই শুনবো যে বলি দিলেও নরকে যেতে হয়। খবরদার, বলি দিতে গেলে নিজের মনের মধ্যে যে অসুরের মতো পশুর মতো কাম ক্রোধ লোভ মোহ আছে এগুলির বলি দিতে হবে। তো এইভাবে সেদিন তো নিস্তার পেয়ে চলে এলেন। আবার যেমনটি তিনি জমি পাহারা দিচ্ছিলেন তেমনভাবেই আবার পাহারা দিচ্ছে। দৈবক্রমে সেই পথ দিয়ে একবার এক রাজা, সিন্ধু সৌবীর দেশের রাজা রঘুগণ পালকিতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? বলে কপিল মুনির কাছে গঙ্গাসাগরে হরিকথা শুনবে বলে। আর সামনে দুজন বেহারা, পেছনের দুজন বেহারা, আর পালকি চলে হুনহুনা হুনহুনা, পালকি চলে হুনহুনা। এই তো পালকি চলে। আর তার একটা ছন্দ আছে, যে কেউ কিন্তু এভাবে চলতে পারে না। আর এই চলতে চলতে হঠাৎ কোনো বাহক অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ হলে পরে এখন সামনে দুজন পেছনে একজন, পালকির একটা ব্যালেন্স হচ্ছে না, তাই আরেকজনকে দরকার। মহারাজ, আরেকজনকে দরকার, দেখো না কাউকে পাও কিনা। আরে একজন লোক পাওয়া গেছে, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ লোক, আরে ইধারা ডেকেছে, কাঁধে লাগিয়ে দিয়েছে, মাল মিলেগা, রাজা হ্যাঁ, চলো চলো। সে চলছে, কিন্তু ওদের মতো চলবেন কেন উনি? একেতেই তো তার ছন্দ শেখা নেই।